শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। আবার অভয়ার স্বামীর পত্র পাইলাম। পূর্ববৎ সমস্ত চিঠিময় কৃতজ্ঞতা ছড়াইয়া দিয়া এবার সে যে কি সংকটে পড়িয়াছে তাহাই সসম্ভ্রমে ও সবিস্তারে নিবেদন করিয়া আমার উপদেশ প্রার্থনা করিয়াছে। ব্যাপারটা সংক্ষেপে এই যে, তাহার সাধ্যের অতিরিক্ত হওয়া সত্ত্বেও সে একটা বড় বাড়ি ভাড়া লইয়াছে এবং তাহার একদিকে তাহার বর্মী স্ত্রী পুত্রকে আনিয়া অন্যদিকে অভয়াকে আনিবার জন্য প্রত্যহ সাধ্য সাধনা করিতেছে, কিন্তু কোনো মতেই তাহাকে সম্মত করিতে পারিতেছে না। সহধর্মিণীর এই প্রকার অবাধ্যতায় সে অতিশয় মর্মপীড়া অনুভব করিতেছে। ইহা যে শুধু কলিকালের ফল এবং সত্যযুগে যে এরূপ ঘটিত না, বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত যে দৃষ্টান্ত সমেত তাহার পুনঃ পুনঃ উল্লেখ করিয়া সে লিখিয়াছে। হায়, সে আর্য ললনা কই? সে সীতা সাবিত্রী কোথায়? যে আর্য নারী স্বামীর পদযুগল বক্ষে ধারণ করিয়া হাসিতে হাসিতে চিতায় প্রাণ বিসর্জন করিয়া স্বামীসহ অক্ষয় স্বর্গ লাভ করিতেন, তারা কোথায়? যে হিন্দু মহিলা হাস্যবধনে তাহার কুষ্ঠগলিত স্বামী দেবতাকে স্কন্ধে করিয়া বারাঙ্গনার গৃহে পর্যন্ত লইয়া গিয়াছিল, কোথায় সেই পতিব্রতা রমণী? কোথায় সেই স্বামী ভক্তি? হায় ভারতবর্ষ, তুমি কি একেবারেই অধপথে গিয়াছ? আর কি আমরা সে সকল চক্ষে দেখিব না? আর কি আমরা ইত্যাদি ইত্যাদি প্রায় 2 জোড়া বিলাপ। কিন্তু অভয়া পতি দেবতাকে এই পর্যন্ত মনোবেদনা দিয়াই ক্ষান্ত হয় নাই। আরও আছে, সে লিখিয়াছে, শুধু যে তাহার অর্ধাঙ্গিনী এখনো পরের বাটিতে বাস করিতেছে তাহা নয়, সে আজ পরম বন্ধু পোস্টমাস্টারের কাছে জ্ঞাত হইয়াছে যে কে একটা রোহিণী তাহার স্ত্রীকে পত্র লিখিয়াছে এবং টাকা পাঠাইয়াছে। ইহাতে হতভাগ্যের কি পর্যন্ত যে ইজ্জত নষ্ট হইতেছে তাহা লিখিয়া জানানো অসাধ্য। চিঠিখানা পড়িতে পড়িতে হাসি সামলাইতে না পারিলেও রোহিণীর ব্যবহারে রাগ কম হইল না। আবার তাহাকে চিঠি লেখাই বা কেন, টাকা পাঠানোই বা কেন? যে স্বেচ্ছায় স্বামীর ঘর করিতে এত দুঃখ স্বীকার করিয়াছে, বসিয়া হোক না বসিয়া হোক, আবার তাহার চিত্তকে বিক্ষিপ্ত করার প্রয়োজন কি? আর অভয়াই বা এরূপ ব্যবহার আরম্ভ করিয়াছে কিসের জন্য? সে কি চায় তাহার স্বামী যাহাকে স্ত্রীর মতো গ্রহণ করিয়াছে, ছেলে মেয়ে হইয়াছে, তাহাদের ত্যাগ করিয়া শুধু তাহাকে লইয়াই সংসার করে? কেন, বর্মাদের মেয়ে কি মেয়ে নয়? তার কি সুখ দুঃখ মান অপমান নাই? ন্যায় অন্যায়ের আইন কি তাহার জন্য আলাদা করিয়া তৈরি হইয়াছে? আর তাই যদি, তবে সেখানে তাহার যাওয়াই বা কেন? সব ঝঞ্ঝাট এখান হইতে স্পষ্ট করিয়া চুকাইয়া দিলেই তো হইত। সেই পর্যন্ত রোহিণীর সহিত সাক্ষাৎ করিতে যাই নাই। সে যে অযথা ক্লেশ পাইতেছে তাহা মনে মনে বুঝিয়াই বোধ করি সেদিকে পা বাড়াইতে আমার প্রবৃত্তি হয় নাই। আর ছুটির পূর্বেই গাড়ি ডাকিতে পাঠাইয়া উঠি উঠি করিতেছি, এমন সময় অভয়ার পত্র আসিয়া পড়িল। খুলিয়া দেখিলাম আগাগোড়া লেখা রোহিণীর কথাতেই ভরা, যেন সর্বদাই তাহার প্রতি নজর রাখি
সে যে কত দুঃখী, কত দুর্বল, কত অপটু, কত অসহায়, এই একটা কথাই ছত্রে ছত্রে, অক্ষরে অক্ষরে এমনই মর্মান্তিক ব্যথায় ফাটিয়া পড়িয়াছে যে অতি বড় সরলচিত্ত লোকও এই আবেদনের তাৎপর্য বুঝিতে ভুল করিবে মনে হইল না। নিজের সুখ দুঃখের কথা প্রায় কিছুই নাই, তবে নানা কারণে এখনো সে যে সেইখানেই আছে যেখানে আসিয়া প্রথমে উঠিয়াছিল, তাহা পত্রের শেষে জানাইয়াছে। পতি সতীর একমাত্র দেবতা কিনা এ বিষয়ে আমার মতামত ছাপার অক্ষরে ব্যক্ত করার দুঃসাহস আমার নাই, তার আবশ্যকতাও দেখি না। কিন্তু সর্বাঙ্গীন সতী ধর্মের একটা অপূর্বতা, দুঃসহ দুঃখ ও একান্ত অন্যায়ের মধ্যেও তাহার অভ্রভেদী বিরাট মহিমা, যাহা আমার অন্নদাদিদির স্মৃতির সঙ্গে চিরদিন মনের ভিতরে জড়াইয়া আছে এবং চোখে না দেখিলে যাহার অসহ্য সৌন্দর্য ধারণ করাই যায় না, যাহা একই সঙ্গে নারীকে অতি ক্ষুদ্র এবং অতি বৃহৎ করিয়াছে, আমার সে যে অব্যক্ত উপলব্ধি, তাহাই আজ এই অভয়ার চিঠিতে আবার আলোড়িত হইয়া উঠিল। জানি সবাই অন্নদাদিদি নয়, সেই কল্পনাতীত নিষ্ঠুর ধৈর্য বুক পাতিয়া গ্রহণ করিবার মতো অত বড় বুকও সকল নারীতে থাকে না, এবং যাহা নাই তাহার জন্য অহরহ শোক প্রকাশ করা গ্রন্থকার মাত্রেরই একান্ত কর্তব্য কিনা তাহাও ভাবিয়া স্থির করিয়া রাখি নাই। কিন্তু তবুও সমস্ত চিত্ত বেদনায় ভরিয়া গেল। রাগ করিয়াই গাড়িতে গিয়া উঠিলাম এবং সেই অপদার্থ পরস্ত্রীতে আসক্ত রোহিণীটাকে বেশ করিয়া যে দুকথা শুনাইয়া তাহাই মনে মনে আবৃত্তি করিতে করিতে তাহার বাসার অভিমুখে রওনা হইলাম। গাড়ি হইতে নামিয়া কপাট ঠেলিয়া যখন তাহার বাটিতে প্রবেশ করিলাম, তখন সন্ধ্যার দীপ জ্বালানো হইয়াছে কি হয় নাই, অর্থাৎ দিনের আলো শেষ হইয়া রাত্রির আধার নামিয়া আসিয়াছে মাত্র। সেটা মাহ ভাদরও নয়, ভরা ভাদরও নয়, কিন্তু শূন্য মন্দিরের চেহারা যদি কিছু থাকে তো সেই আলো অন্ধকারের মাঝখানে সেদিন যাহা চোখে পড়িল সে যে এছাড়া আর কি, সে তো আজও জানি না। সব কয়টা ঘরেরই দরজা হাঁ হাঁ করিতেছে, শুধু রান্নাঘরের একটা জানালা দিয়া ধোঁয়া বাহির হইতেছে। ডান দিকে একটু আগাইয়া গিয়া উঁকি মারিয়া দেখিলাম উনুন জ্বলিয়া প্রায় নিবিয়া আসিয়াছে এবং অদূরে মেঝের উপর রোহিণী বঁটি পাতিয়া একটা বেগুন দুখানা করিয়া চুপ করিয়া বসিয়া আছে। আমার পদশব্দ তাহার কানে যায় নাই, কারণ কর্ণেন্দ্রিয়ের মালিক যিনি, তিনি তখন আর যেখানেই থাকুন বেগুনের উপরে যে একাগ্র হইয়াছিলেন না তাহা নিঃসংশয় বলিতে পারি। আরও একটা কথা, এমনই নিঃসংশয়ে বলিতে পারি, কিন্তু নিঃশব্দে ফিরিয়া গিয়া একে একে সেই ঘর দুটার মধ্যে যখন দাঁড়াইলাম, তখন চোখের উপর স্পষ্ট দেখিতে পাইলাম সমস্ত সমাজ, সমস্ত ধর্মাধর্ম, সমস্ত পাপ পুণ্যের অতীত একটা উৎকট বেদনাবিদ্ধ রোদন সমস্ত ঘর ভরিয়া যেন দাঁতে দাঁত চাপিয়া স্থির হইয়া আছে। বাহিরে আসিয়া বারান্দার মোড়টার উপর বসিয়া পড়িলাম। কতক্ষণ পরে বোধ করি আলো জ্বালিবার জন্যই রোহিণী বাহির হইয়া সভয়ে প্রশ্ন করিল, কে? আমি শ্রীকান্ত। শ্রীকান্ত বাবু? ও, বলিয়া সে দ্রুত পদে কাছে আসিল এবং ঘরে ঢুকিয়া আলো জ্বালিয়া আমাকে ভিতরে আনিয়া বসাইল। তাহার পরে কাহারও মুখে কথা নাই, দুজনেই চুপচাপ। আমি প্রথমে কথা কহিলাম, বলিলাম, রোহিণীদা, আর কেন এখানে? চলুন আমার সঙ্গে। কেন? এখানে আপনার কষ্ট হচ্ছে তাই। কষ্ট আর কি? তা বটে, কিন্তু এ সকল বিষয়ে তো আলোচনা করা যায় না। কতই না তিরস্কার করিব, কতই না সৎ পরামর্শ দিব, ভাবিতে ভাবিতে আসিয়াছিলাম। সব ভাসিয়া গেল। এত বড় ভালোবাসাকে অপমান করিতে পারি, নীতিশাস্ত্রের পুঁথি আমি এত বেশি পড়ি নাই। কোথায় গেল আমার ক্রোধ, কোথায় গেল আমার বিদ্বেষ?
সমস্ত সাধু সংকল্প যে কোথায় মাথা হেঁট করিয়া রহিল তাহার উদ্দেশ্যও পাইলাম না। রোহিণী কহিল সে প্রাইভেট টিউশনিটা ছাড়িয়া দিয়াছে, কারণ তাহাতে শরীর খারাপ করে, তার অফিসটাও ভালো নয়, বড় খাটনি না হইলে আর কষ্ট কি। চুপ করিয়া রহিলাম, কারণ এই রোহিণীর মুখেই কিছুদিন পূর্বে ঠিক উল্টা কথা শুনিয়াছিলাম। সে ক্ষণকাল নীরব থাকিয়া পুনরায় বলিতে লাগিল, আর এই রাধাবাড়া অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে এসে ভারী বিরক্তিকর। কি বলেন শ্রীকান্তবাবু? বলিব আর কি, আগুন নিভিয়া গেলে শুধু জলে যে ইঞ্জিন চলে না এ তো জানা কথা। তথাপি সেই বাসা ত্যাগ করিয়া অন্যত্র যাইতে রাজি হইল না। কল্পনার তো কেহ সীমা নির্দেশ করিয়া দিতে পারে না, সুতরাং সে কথা ধরি না। কিন্তু অসম্ভব আশা যে কোনোভাবেই তাহার মনের মধ্যে আশ্রয় পায় নাই, তাহা তাহার কয়টা কথা হইতে বুঝিতে পারিয়াছিলাম। তবুও যে কেন সে এই দুঃখের আগার পরিত্যাগ করিতে চাহে না, তাহা আমি ভাবিয়া পাইলাম না বটে। কিন্তু তাহার অন্তর্যামীর অগোচর ছিল না যে যে হতভাগ্যের গৃহের পথ পর্যন্ত রুদ্ধ হইয়া গিয়াছে, তাহাকে এই শূন্য ঘরের পুঞ্জীভূত বেদনা যদি খাড়া রাখিতে না পারে, তো ধূলিস্যাৎ হইতে নিবারণ করিবার সাধ্য সংসারে আর কাহারও নাই। বাসায় পৌঁছিতে একটু রাত্রি হইল। ঘরে ঢুকিয়া দেখি এক কোণে বিছানা পাতিয়া কে একজন আগা গোড়া মুড়ি দিয়া পড়িয়া আছে। ঝিকে জিজ্ঞাসা করায় কহিল, ভদ্রলোক, তাই আমার ঘরে। আহারাদির পরে এই ভদ্রলোকটির সহিত আলাপ হইল। তার বাড়ি চট্টগ্রাম জেলায়। বছর চারেক পরে নিরুদ্দিষ্ট ছোট ভাইয়ের সন্ধান মিলিয়াছে, তাহাকেই ঘরে ফিরাইবার জন্য নিজে আসিয়াছেন। তিনি ছোট ভাইকে উদ্ধার করিতে আমার সাহায্য ভিক্ষা করিলেন। তাহার এই সাধু উদ্দেশ্য সফল করিতে আমি কোমর বাঁধিয়া লাগিব, কথা দিলাম। কেন তাহা বলাই বাহুল্য। পরদিন সকালে সন্ধান করিয়া ছোট ভাইয়ের বর্মা শ্বশুর বাড়িতে গিয়া উপস্থিত হইলাম। বড় ভাই আড়ালে রাস্তার উপর পায়চারি করিতে লাগিলেন। ছোট ভাই উপস্থিত ছিলেন না, সাইকেল করিয়া প্রাতভ্রমণে নিষ্ক্রান্ত হইয়াছিলেন। বাড়িতে শ্বশুর শাশুড়ি নাই, শুধু স্ত্রী, তাহার একটি ছোট বোন লইয়া এবং জন্দই দাসী লইয়া বাস করে। ইহাদের জীবিকা বর্মা চুরুট তৈরি করা। তখন সকালে সবাই এই কাজেই ব্যাপৃত ছিল। আমাকে বাঙালি দেখিয়া এবং সম্ভবত তাহার স্বামীর বন্ধু ভাবিয়া সমাদরের সহিত গ্রহণ করিল। ব্রহ্মরমণীরা অত্যন্ত পরিশ্রমী, কিন্তু পুরুষেরা তেমনই অলস। ঘরের কাজকর্ম হইতে শুরু করিয়া বাহিরের ব্যবসা বাণিজ্য প্রায় সমস্তই মেয়েদের হাতে। তাই লেখাপড়া তাহাদের না শিখিলেই নয়। কিন্তু পুরুষদের আলাদা কথা, শিখিলে ভালো। শিখিলে ভালো, না শিখিলেও লজ্জায় সারা হইতে হয় না। নিষ্কর্মা পুরুষ স্ত্রীর উপার্জনের অন্ন বাড়িতে ধ্বংস করিয়া বাহিরে তাহারই পয়সায় বাবুয়ানা করিয়া বেড়াইলে লোকে আশ্চর্য হয় না। স্ত্রীরাও ছিছি করিয়া ঘ্যান ঘ্যান প্যান প্যান করিয়া অতিষ্ঠ করিয়া তোলা আবশ্যক মনে করে না। বরঞ্চ ইহাই কতকটা যেন তাহাদের সমাজে স্বাভাবিক আচার বলিয়া স্থির হইয়া গিয়াছে। মিনিট দশেকের মধ্যে বাবু সাহেব দ্বিচক্রযানে ফিরিয়া আসিলেন। তাহার সর্বাঙ্গে ইংরেজি পোশাক, হাতে দু তিনটে আংটি, ঘড়ি, চেন। কাজকর্ম কিছুই করিতে হয় না, অথচ অবস্থাও দেখিলাম বেশ সচ্ছল। তার বর্মা গৃহিণী হাতের কাজ রাখিয়া উঠিয়া দাঁড়াইয়া টুপি এবং ছড়িটা হাত হইতে লইয়া রাখিয়া দিল। ছোট বোন চুরুট, দেশলাই প্রভৃতি আনিয়া দিল। দাসী চায়ের সরঞ্জাম এবং অপরে পানের বাটা আগাইয়া দিল। বাহ, লোকটাকে যে সবাই মিলিয়া একেবারে রাজার হালে রাখিয়াছে। লোকটার নাম আমি ভুলিয়া গিয়াছি, বোধহয় চারু টারু এমন কি একটা যেন হইবে। যাকে, আমার না হয় তাকে শুধু বাবু বলিয়াই ডাকিব। বাবু প্রশ্ন করিলেন, আমি কে? বলিলাম, আমি তার দাদার বন্ধু। তিনি বিশ্বাস করিলেন না।
কেমন করিয়া বন্ধুত্ব হইল, কোথায় হইল, কোথায় আছেন ইত্যাদি সংক্ষেপে বিবৃত করিয়া তাহার আসিবার উদ্দেশ্যটাও জানাইলাম, এবং তিনি যে ভ্রাতৃরত্নের দর্শনাভিলাষে উদ্গ্রীব হইয়া আসিয়াছেন তাহাও নিবেদন করিলাম। পরদিন সকালেই আমাদের হোটেলে বাবুটির পদধূলি পড়িল এবং উভয় ভ্রাতায় বহুক্ষণ কথাবার্তার পরে তিনি বিদায় গ্রহণ করিলেন। সেই হইতেই দুই ভাইয়ের কি যে মিল হইয়া গেল, সকাল নাই সন্ধ্যা নাই বাবুটি দাদা ডাক দিয়া যখন তখন আসিয়া উপস্থিত হইতে লাগিলেন, এবং ফিসফিস মন্ত্রণা, আলাপ আপ্যায়ন, খাওয়া দাওয়ার আর অবধি রহিল না। একদিন অপরাহ্নে দাদাকেও আমাকে চা বিস্কুট ভোজন করিবার নিমন্ত্রণ পর্যন্ত করিয়া গেলেন। সেই দিন তাহার বর্মা স্ত্রীর সহিত আমার ভালো করিয়া আলাপ হইল। মেয়েটি অতিশয় সরল, বিনয়ী এবং ভদ্র, ভালোবাসিয়া স্বেচ্ছায় ইহাকে বিবাহ করিয়াছে, এবং সেই অবধি বোধ করি একদিনের জন্যও তাহাকে দুঃখ দেয় নাই। দিন চারেক পরে দাদাটি আমাকে একগাল হাসিয়া কানে কানে জানাইলেন যে পরশু সকালের জাহাজে তাহারা বাড়ি যাইতেছেন। শুনিয়াই কেমন একটা ভয় হইল। জিজ্ঞাসা করিলাম, আপনার ভাই আবার ফিরে আসবেন তো? আবার রাম রাম বলে একবার জাহাজে চড়তে পারলে হয়। মেয়েটিকে জানিয়েছেন? বাপ রে, তাহলে আর রক্ষা থাকবে? বেটির যে যেখানে আছে রক্তবীজের মতো এসে ছেঁকে ধরবে। ফ্রেঞ্চ লিপ মশাই, ফ্রেঞ্চ লিপ। এ আর বুঝলেন না? মেয়েটি তো তাহলে ভারী কষ্ট পাবে। আমার কথা শুনিয়া দাদা তো একেবারে হাসিয়াই আকুল। কোনো মতে হাসি থামিলে বলিতে লাগিলেন, শোনো কথা একবার, বর্মা বেটিদের আবার কষ্ট। এ শালার জেতের লোক খেয়ে আঁচায় না, না আছে একটু কাটার বিচার, না আছে একটা জাত জন্ম। বেটিরা সব নেপ্পি খায় মশাই, নেপ্পি খায়। গন্ধের চোটে ভূত পেতনি পালায়, এই বেটা বেটিদের আবার কষ্ট। একটা যাবে আর একটা পাকড়াবে, ছোট জাত বেটারা। থামুন মশাই, থামুন। আপনার ভাইটিকে যে এই 4 বছর ধরে রাজার হালে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আর কিছু না হোক তারও তো একটা কৃতজ্ঞতা আছে। দাদার মুখ গম্ভীর হইল। একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, আপনি তো অবাক করলেন মশাই। পুরুষ বাচ্চা বিদেশ বিভুঁইয়ে এসে বয়সের দোষে না হয় একটা শখ করেই ফেলেছে। কোন মানুষটাই বা না করে বলুন? আমার তো আর জানতে বাকি নেই। এর না হয় একটু জানাজানি হয়েই পড়েছে, তাই বলে কি চিরকালটা এমনি করেই বেড়াতে হবে? ভালো হয়ে সংসার ধর্ম করে 5 জনের একজন হতে হবে না মশাই? এ বা কি? কাঁচা বয়সে কত লোক হোটেলে ঢুকে যে মুরগি পর্যন্ত খেয়ে আসে, কিন্তু বয়স পাকলে কি আর তাই করে? না করলে চলে? আপনি বিচার করুন না, কথাটা সত্যি বলছি না মিথ্যে বলছি। বস্তুত এ বিচার করিবার মতো বুদ্ধি আমাকে ভগবান দেন নাই। সুতরাং চুপ করিয়া রহিলাম। অফিসের বেলা হইতেছিল। স্নানাহার করিয়া বাহির হইয়া গেলাম, কিন্তু অফিস হইতে ফিরিলে তিনি সহসা বলিয়া উঠিলেন, ভেবে দেখলাম আপনার পরামর্শই ভালো মশাই। এ জাতকে বিশ্বাস নেই। কি জানি শেষে একটা ফ্যাসাদ বাঁধাবে নাকি, বলে যাওয়াই ভালো। এ বেটিরা আর পারে নাকি? না আছে লজ্জা শরম, না আছে একটা ধর্মজ্ঞান। জানোয়ার বললেই তো চলে। হ্যাঁ, সেই ভালো। কিন্তু কথাটা বিশ্বাস করিতে পারিলাম না। কেমন যেন মনে হইতে লাগিল ভিতরে কি একটা ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র সত্যি ছিল, কিন্তু সে যে এত নীচ, এত নিষ্ঠুর, তাহা চোখে না দেখিলে কেহ কল্পনা করিতে পারে বলিয়াও ভাবিতে পারি না। চট্টগ্রামের জাহাজ রবিবারে ছাড়ে, অফিস বন্ধ। সকালবেলাটায় করেই বা কি? তাই তাকে সি অফ করিতে জাহাজ ঘাটে গিয়া উপস্থিত হইলাম। জাহাজ তখন জেটিতে ভিড়িয়াছে। যাহারা যাইবে এবং যাহারা যাইবে না, এই 2 শ্রেণীর লোকেরই ছুটাছুটি হাঁকাহাঁকিতে কিবা কাহার কথা শুনে।
এমনই ব্যাপার, এদিকে ওদিকে চাহিতে চাহিতেই সেই বর্মা মেয়েটির দিকে চোখ পড়িল। একধারে সে ছোট বোনটির হাত ধরিয়া দাঁড়াইয়া আছে। সারা রাত্রির কান্নায় তাহার চোখ দুটি ঠিক জবা ফুলের মতো রাঙা। ছোটবাবু মহাব্যস্ত, তাহার দুচাকার গাড়ি লইয়া, তরঙ্গ বিছানা লইয়া, আরও কত কি যে লটবহর লইয়া কুলিদের সহিত দৌড়ঝাঁপ করিয়া ফিরিতেছেন, তাহার মুহূর্ত অবসর নাই। ক্রমে সমস্ত জিনিসপত্র জাহাজে উঠিল। যাত্রীরা সব ঠেলাঠেলি করিয়া গিয়া উপরে উঠিল, অযাত্রীরা নামিয়া আসিল। সম্মুখের দিকে নোঙর তোলা চলিতে লাগিল। এইবার ছোটবাবু তাহার দ্রব্য সম্ভারের হেফাজত করিয়া, জায়গা ঠিক করিয়া, তাহার বর্মা স্ত্রীর কাছে বিদায়ের ছলে সংসারের নিষ্ঠুরতম এক অঙ্কের অভিনয় করিতে জাহাজ হইতে নামিয়া আসিলেন। দ্বিতীয় শ্রেণীর যাত্রী, সে অধিকার তাহার ছিল। আমি অনেক সময় ভাবি, ইহার কি প্রয়োজন ছিল? কেন মানুষ গায়ে পড়িয়া আপনার মানবাত্মাকে এমন করিয়া অপমানিত করে? সে মন্ত্রপড়া স্ত্রী নাই বা হইল, কিন্তু সে তো নারী, সে তো কন্যা, ভগিনী, জননীর জাতি। তাহারই আশ্রয়ে সে তো এই সুদীর্ঘকাল স্বামীর সমস্ত অধিকার লইয়া বাস করিয়াছে। তাহারই বিশ্বস্ত হৃদয়ের সমস্ত মাধুর্য, সমস্ত অমৃত সে তো সমস্ত কায়ে মনে তাহাকেই নিবেদন করিয়া দিয়াছিল। তবে কিসের লোভে সেই অগণিত লোকের চক্ষে তাহাকেই এত বড় নির্দয়, বিদ্রূপ ও হাসির পাত্রী করিয়া ফেলিয়া গেল? লোকটা এক হাতে রুমাল দিয়া নিজের দুচক্ষু আবৃত করিয়া এবং অপর হাতে তাহার বর্মা স্ত্রীর গলা ধরিয়া কান্নার সুরে কি সব বলিতেছে, এবং মেয়েটি আঁচলে মুখ ঢাকিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিতেছে। আশেপাশে অনেকগুলি বাঙালি ছিল। তাহারা কেহ মুখ ফিরাইয়া হাসিতেছে, কেহ বা মুখে কাপড় গুঁজিয়া হাসি চাপিবার চেষ্টা করিতেছে। আমি একটু দূরে ছিলাম বলিয়া প্রথম কথাগুলা বুঝিতে পারি নাই, কিন্তু কাছে আসিতেই সকল কথা স্পষ্ট শুনিতে পাইলাম। লোকটা রোদনের কণ্ঠে বর্মা ভাষায় এবং বাংলা ইতর ভাষায় মিশাইয়া বিলাপ করিতেছে। বাংলাটা কথাঞ্চিত মার্জিত করিয়া লিখিলে এইরূপ শোনায়: 1 মাস পরে রংপুর হইতে তামাক কিনিয়া যা আসিব তা আমি জানি। ওরে আমার রতনমণি, তোকে কদলি প্রদর্শন করিয়া চলিলাম রে, কদলি প্রদর্শন করিয়া চলিলাম। এগুলো শুধু আমাদের মতো কয়েকজন অপরিচিত বাঙালি দর্শকদের আমোদ দিবার জন্যই, কিন্তু মেয়েটি তো বাংলা বুঝে না। শুধু কান্নার সুরেই তাহার যেন বুক ফাটিয়া যাইতেছে, এবং কোনো মতে সে হাত তুলিয়া তাহার চোখ মোছাইয়া সান্ত্বনা দিবার চেষ্টা করিতেছে। লোকটা টানিয়া টানিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া বলিতে লাগিল, মোটে 500 টাকা তামাক কিনতে দিলি, আর যে তোর কিছু নাই, পেট ভরল না। অমনি তোর বাড়িটাও বিক্রি করিয়ে নিয়ে ঘরের ছেলে ঘরে যেতে পারতাম, তবে তো বুঝতাম একটা দাও মারা গেল, এই যে কিছুই হলো না রে, কিছুই হলো না। আশেপাশে লোকগুলো অবরুদ্ধ হাস্যে ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল, কিন্তু যাহাকে লইয়া এত আমোদ, তাহার চক্ষুকর্ণ তখন দুঃখের বাষ্পে একেবারে সমাচ্ছন্ন। মনে হইতে লাগিল বুঝি বেদনার ভারে ভাঙিয়া পড়ে। লোকটা গলা ছাড়িয়া দিয়া তৎক্ষণাৎ সিঁড়ি পর্যন্ত গিয়াই আবার ফিরিয়া আসিল। মেয়েটির হাতে সাবেককালের একটি ভালো চুনির আংটি ছিল। মেয়েটি তাড়াতাড়ি সেটি খুলিয়া প্রিয়তমের আঙুলে পরাইয়া দিল। যথা লাভ বলিয়া লোকটা কাঁদিতে কাঁদিতে দ্রুত পদে সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেল। জাহাজ জেটি ছাড়িয়া ধীরে ধীরে দূরে সরিয়া যাইতে লাগিল, এবং মেয়েটি মুখে আঁচল চাপা দিয়া হাঁটু গাড়িয়া সেইখানেই বসিয়া পড়িল। অনেকেই দাঁত বাহির করিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। কেহ বা কহিল, আচ্ছা ছেলে, কেহ বা বলিল, বাহাদুর ছোকরা। অনেকেই বলিতে বলিতে গেল, কি মজাটাই করলে। হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল। এমনই কত কি মন্তব্য। শুধু আমি কেবল সেই সকল হাসি তামাশার পাত্রে বোকা মেয়েটার অপরিসীম দুঃখের নিঃশব্দ সাক্ষীর মতো স্তব্ধভাবে দাঁড়াইয়া রইলাম। ছোট বোনটি চোখ মুছিতে মুছিতে পাশে দাঁড়াইয়া দিদির হাত ধরিয়া টানিতেছিল। আমি কাছে গিয়া দাঁড়াইতেই সে আস্তে আস্তে কহিল,
বাবুজি এসেছেন দিদি, ওঠো। মুখ তুলিয়া সে আমার প্রতি চাহিল এবং সঙ্গে সঙ্গে কান্না তাহার বাঁধ ভাঙিয়া আছড়াইয়া পড়িল। আমাকে সান্ত্বনা দিবার কি বা ছিল, তবুও সেদিন তাহার সঙ্গ ত্যাগ করিতে পারিলাম না। তাহারই পিছনে পিছনে তাহারই গাড়িতে গিয়া উঠিলাম। সমস্ত পথটা সে কাঁদিতে কাঁদিতে শুধু এই কথাই বলিতে লাগিল। বাবুজি, বাড়ি আমার আজ খালি হইয়া গেছে, কি করি আমি সেখানে গিয়া ঢুকবো? 1 মাসের জন্য তামাক কিনিতে গেছেন, এই একটা মাস আমি কি করিয়া কাটাইব? বিদেশে না জানি কত কষ্টই হইব, কেন আমি যাইতে দিলাম? বেঙ্গুনের বাজারে তামাক কিনিয়া তো এতদিন আমাদের চলিতেছিল, কেন তবে বেশি লাভের আশায় এত দূরে তাকে পাঠাইলাম? দুঃখে আমার বুক ফাটিতেছে বাবুজি, আমি পরের মেলেই তার কাছে চলিয়া যাইব। আমি একটা কথারও জবাব দিতে পারিলাম না, শুধু মুখ ফিরাইয়া জানালার বাহিরে চাহিয়া চোখের জল গোপন করিতে লাগিলাম। একটু থামিয়া আবার 2-3 চোখ মুছিয়া কহিতে লাগিল, বাবুজি, তোমাদের জাতের লোক যত ভালোবাসিতে পারে এমন আমাদের জাতের লোক নয়। তোমাদের মতো দয়া মায়া আর কোনো দেশের লোকের নাই। বাবুজিকে ভালোবাসিয়া যখন দুজনে একসঙ্গে বাস করিতে লাগিলাম, কত লোক আমাকে ভয় দেখাইয়া নিষেধ করিয়াছিল, কিন্তু আমি কারো কথা শুনি নাই। এখন কত মেয়ে আমাকে হিংসে করে। চৌমাথার কাছে আসিয়া আমি বাসায় যাইতে চাহিলে সে ব্যাকুল হইয়া 2 হাত দিয়া গাড়ির দরজা আটকাইয়া দিল এবং বলিল, না বাবুজি, তা হবে না, তুমি আমার সঙ্গে গিয়া 1 পেয়ালা চা খাইয়া আসিবে, চলো। আপত্তি করিতে পারিলাম না। গাড়ি চলিতে লাগিল। সে হঠাৎ প্রশ্ন করিল, আচ্ছা বাবুজি, রংপুর কত দূর? তুমি কখনো গিয়াছো? সে কেমন জায়গা? অসুখ করিলে ডাক্তার মেলে তো? হ্যাঁ, মিলে বই কি। ফয়া ভালো রাখুন, তার দাদাও সঙ্গে আছেন, তিনি খুব ভালো লোক। ছোট ভাইকে প্রাণ দিয়া দেখিবেন। তোমাদের যে মায়ার শরীর, আমার কোনো ভাবনা নাই, না বাবুজি? চুপ করিয়া বাহিরের দিকে চাহিয়া শুধু ভাবিতে লাগিলাম, এ মহাপাতকের কতখানি অংশ আমার নিজের। আলস্যবশতই হোক বা চক্ষু লজ্জাতেই হোক বা হতবুদ্ধি হইয়াই হোক, এই যে মুখ বুঝিয়া এত বড় অন্যায় অনুষ্ঠিত হইতে দেখিলাম, কথাটি কহিলাম না, ইহার অপরাধ হইতে আমি কি অব্যাহতি পাইব? আর যদি তাই হইবে, তো মাথা তুলিয়া সোজা হইতে বসিতে পারি না কেন? আমার চোখের প্রতি চাহিতে সাহস হয় না কিসের জন্য? চা বিস্কুট খাইয়া তাহাদের বিবাহিত জীবনের 1,00,000 কোটি তুচ্ছ ঘটনার বিস্তৃত ইতিহাস শুনিয়া যখন বাটির বাহির হইলাম, তখন বেলা আর বেশি নাই। ঘরে ফিরিতে প্রবৃত্তি হইল না। দিনের শেষে কর্ম অন্তে সবাই বাসায় ফিরিয়াছে। দা ঠাকুরের হোটেল তখন নানাবিধ কলহাস্যে মুখরিত। এই সমস্ত গোলমাল যেন বিষের মতো মনে হইতে লাগিল। একাকী পথে পথে ঘুরিয়া কেবলই মনে হইতে লাগিল, এই সমস্যার মীমাংসা হইত কি করিয়া? বর্মাদের মধ্যে বিবাহের বিশেষ কিছু একটা বাধা ধরা নিয়ম নাই। বিবাহের ভদ্র অনুষ্ঠানও আছে, আবার স্বামী স্ত্রীর মতো যে কোনো নরনারী 3 দিন একত্রে বাস করিয়া 3 দিন এক পাত্র হইতে ভোজন করিলেও সে বিবাহ সমাজ তাহাদের অস্বীকার করে না। সে হিসাবে মেয়েটিকে কোনো মতেই ছোট করিয়া দেখা যায় না। আবার বাবুটির দিক দিয়া হিন্দু আইন কানুনে এটা কিছুই নয়। এই স্ত্রী লইয়া সে দেশে গিয়া বাস করিতে পারে না। হিন্দু সমাজ তাহাদের গ্রহণ না হয় নাই করিল, কিন্তু আপামর সাধারণ যে ঘৃণার চক্ষে দেখিবে, সেও সারা জীবন সহ্য করা কঠিন। হয় চিরকাল প্রবাসে সে নির্বাসিতের ন্যায় বাস করা, না হয় এই দাদাটি
ছোট ভাইয়ের যে ব্যবস্থা করিল তাহাই ঠিক। অথচ ধর্ম কথাটার যদি কোনো অর্থ থাকে তো সে হিন্দুরই হোক বা অন্য কোনো জাতিরই হোক, এত বড় একটা নৃশংস ব্যাপার যে কি করিয়া ঠিক হইতে পারে সে তো আমার বুদ্ধির অতীত। এই সকল কথা না হয় সময় মতো চিন্তা করিয়া দেখিব, কিন্তু এই যে কাপুরুষটা আজ বিনা দোষে এই অনন্য নির্ভর নারীর পরম স্নেহের উপর বেদনার বোঝা চাপাইয়া তাহাকে মুখ ভ্যাংচাইয়া পলায়ন করিল, এই আক্রোশটাই আমাকে যেন দগ্ধ করিতে লাগিল। পথের একতার দিয়া চলিয়াছি তো চলিয়াছি। বহুদিন পূর্বে একদিন অভয়ার পত্র পড়িবার জন্য যে চায়ের দোকানে প্রবেশ করিয়াছিলাম, সেই দোকানদারটি বোধ করি হঠাৎ যেন ঘুম ভাঙিল। দেখিলাম সেই দোকান এবং ওই রোহিণীর বাসা। বিনা বাক্যে তাহার আহ্বানের মর্যাদা রাখিয়া ভিতরে ঢুকিয়া এক পেয়ালা চা পান করিয়া বাহির হইলাম। রোহিণীর দরজায় ঘা দিয়া দেখিলাম ভিতর হইতে বন্ধ। কড়া ধরিয়া বার দুই নাড়া দিতেই কবাট খুলিয়া গেল। চাহিয়া দেখি সম্মুখে অভয়া। তুমি যে? অভয়ার চোখ মুখ রাঙা হইয়া উঠিল এবং কোনো জবাব না দিয়াই সে চক্ষের নিমেষে ছুটিয়া গিয়া তাহার ঘরে ঢুকিয়া খিল বন্ধ করিয়া দিল। কিন্তু লজ্জার যে মূর্তি সন্ধ্যার সেই অস্পষ্ট আলোকেও তাহার মুখের উপর ফুটিয়া উঠিতে দেখিলাম, তাহাতে জিজ্ঞাসা করিবার, প্রশ্ন করিবার আর কিছুই রহিল না। অভিভূতের ন্যায় কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া নীরবে ফিরিয়া যাইতেছিলাম। অকস্মাৎ আমার দুই কানের মধ্যে যেন দুই রকম কান্নার সুর একই সঙ্গে বাজিয়া উঠিল। একটা সেই পাপিষ্ঠের, অপরটা সেই বর্মা মেয়েটির। চলিয়া যাইতেছিলাম, কিন্তু ফিরিয়া আসিয়া তাহাদের প্রাঙ্গণের মাঝখানে দাঁড়াইলাম। মনে মনে বলিলাম, না, এমন অপমান করিয়া আর আমার যাওয়া হইবে না। নাই নাই নাই, এমন বলিতে নাই, এমন করিতে নাই, এ উচিত নয়, এ ভালো নয়। এসব অভ্যাস মতো অনেক শুনিয়াছি, কিন্তু আর না। কি ভালো কি মন্দ, কেন ভালো, কোথায় কাহার কিসে মন্দ, এ সকল প্রশ্ন পারি যদি তাহার নিজের মুখে শুনিয়া তাহারই মুখের পানে চাহিয়া বিচার করিব, না পারি তো শুধু পুঁথির লেখা অক্ষরের প্রতি চোখ পাতিয়া মীমাংসা করিবার অধিকার আমার নাই, তোমার নাই, বোধ করিবা বিধাতারও নাই। হঠাৎ অভয়া দ্বার খুলিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইয়া কহিল, জন্ম জন্মান্তরের অন্ধকার সংস্কারের ধাক্কাটা প্রথমে সামলাতে পারিনি বলেই পালিয়েছিলাম শ্রীকান্তবাবু, নইলে ওটা আমার সত্যিকারের লজ্জা বলে ভাববেন না যেন। আপনার বাসায় ফিরে যেতে আজ একটু দেরি হবে। রোহিণীবাবু এলেন বলে আজ দুজনেই আমরা আপনার আসামি বিচারে অপরাধ সাব্যস্ত হয়েছি। আমরা তার দণ্ড নেব। রোহিণীকে বাবু বলিতে এই প্রথম শুনিলাম। জিজ্ঞাসা করিলাম, আপনি ফিরে এলেন কবে? পরশু কি হয়েছিল জানতে নিশ্চয়ই আপনার কৌতূহল হচ্ছে। বলিয়া সে নিজের দক্ষিণ বাহু অনাবৃত করিয়া দেখাইল। বেতের দাগ চামড়ার উপর কাটিয়া কাটিয়া বসিয়াছে। বলিল, এমন আরো অনেক আছে যা আপনাকে দেখাতে পারলুম না। যে সকল দৃশ্যে মানুষের পৌরুষ হিতাহিত জ্ঞান হারাইয়া ফেলে, ইহা তাহারই একটা। অভয়া আমার স্তব্ধ কঠিন মুখের প্রতি চাহিয়া চক্ষের নিমেষে সমস্ত কিছু বুঝিয়া ফেলিল এবং এইবার একটুখানি হাসিয়া কহিল, কিন্তু ফিরে আসার এই আমার একমাত্র কারণ নয় শ্রীকান্তবাবু। আমার সতী ধর্মের এই সামান্য একটু পুরস্কার, তিনি যে স্বামী আর আমি যে তার বিবাহিতা স্ত্রী, এ তারই একটু চিহ্ন। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া সে পুনরায় কহিতে লাগিল, আমি যে স্ত্রী হয়েও স্বামীর বিনা অনুমতিতে এত দূরে এসে তার শান্তিভঙ্গ করেছি,
মেয়ে মানুষের এত বড় স্পর্ধা পুরুষ মানুষ সইতে পারে না। এই সেই শাস্তি। তিনি অনেক রকমে ভুলিয়ে আমাকে তার বাসায় নিয়ে গিয়ে কৈফিয়ত চাইলেন কেন রোহিণীর সঙ্গে এসেছি। স্বামীর ভিটে যে কি সে আমি আজও জানি না। আমার বাপ নেই, মা মারা গিয়েছেন। দেশে খেতে পড়তে দেয় এমন কেউ নেই। তোমাকে বারবার চিঠি লিখে জবাব পাইনি। তিনি একগাছা বেত তুলে নিয়ে বললেন, আজ তার জবাব দিচ্ছি। সেই নিরতিশয়হীন অমানুষ বর্বরটার বিরুদ্ধে আমার সমস্ত অন্তঃকরণটা পুনরায় আলোড়িত হইয়া উঠিল। কিন্তু যে অন্ধ সংস্কারের ফল বলিয়া অভয়া আমাকে দেখিবা মাত্রই ছুটিয়া গিয়া লুকাইয়াছিল, সে সংস্কার তো আমারও ছিল। আমিও তো তাহার অতীত নই। সুতরাং বেশ করিয়াছ, এ কথাও বলিতে পারিলাম না। অপরাধ করিয়াছ এমন কথাও মুখ দিয়া বাহির হইতে চাহিল না। অপরের একান্ত সংকটের কালে যখন নিজের বিবেক ও সংস্কারে, স্বাধীন চিন্তায় ও পরাধীন জ্ঞানে সংঘর্ষ বাধে, তখন উপদেশ দিতে চাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে। কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিলাম, চলে আসাটা যে অন্যায় এ কথা আমি বলতে পারি না। কিন্তু অভয়া কহিল, এই কিন্তুটার বিচারই তো আপনার কাছে চাইছি শ্রীকান্তবাবু। তিনি তার বর্মা স্ত্রী নিয়ে সুখে থাকুন, আমি নালিশ করছি নে। কিন্তু স্বামী যখন শুধুমাত্র একগাছা বেতের জোরে স্ত্রীর সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে অন্ধকার রাত্রে একাকী ঘরে বার করে দেন, তারপরেও বিবাহের বৈদিক মন্ত্রের জোরে স্ত্রীর কর্তব্যের দায়িত্ব বজায় থাকে কিনা, আমি সেই কথাই তো আপনার কাছে জানতে চাইছি। আমি কিন্তু চুপ করিয়া রহিলাম। সে আমার মুখের প্রতি স্থির দৃষ্টি রাখিয়া পুনরায় কহিল, অধিকার ছাড়া তো কর্তব্য থাকে না শ্রীকান্তবাবু। এটা তো খুব মোট কথা। তিনিও তো আমার সঙ্গে সেই মন্ত্রই উচ্চারণ করেছিলেন, কিন্তু সে শুধু একটা নিরর্থক প্রলাপের মতো। তার প্রবৃত্তিকে, তার ইচ্ছেকে তো এতটুকু বাধা দিতে পারলে না। অর্থহীন আবৃত্তি তার মুখ দিয়ে বার হবার সঙ্গে সঙ্গেই মিথ্যায় মিলিয়ে গেল। কিন্তু সে কি সমস্ত বন্ধন, সমস্ত দায়িত্ব রেখে গেল শুধু মেয়ে মানুষ বলে আমারই ওপরে। শ্রীকান্তবাবু, আপনি একটা কিন্তু পর্যন্ত বলেই থেমে গেলেন, অর্থাৎ সেখান থেকে চলে আসাটা আমার অন্যায় হয়নি। কিন্তু এই কিন্তুটার অর্থ কি? এই যে যার স্বামী এত বড় অপরাধ করেছে, তার স্ত্রীকে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে সারা জীবন মৃত্যু নিয়ে জীবমৃত হয়েই থাকা, তার নারী জন্মের চরম সার্থকতা। একদিন আমাকে দিয়ে বিয়ের মন্ত্র বলিয়ে নেওয়া হয়েছিল, সেই বলিয়ে নেওয়াটাই কি আমার জীবনে একমাত্র সত্য? আর সমস্তই একেবারে মিথ্যা। এত বড় অন্যায়, এত বড় নিষ্ঠুর অত্যাচার কিছুই আমার পক্ষে একেবারে কিচ্ছু না। আর আমার পত্নীত্বের অধিকার নেই, আমার মা হবার অধিকার নেই, সমাজ, সংসার, আনন্দ কিছুতেই আর আমার কিছুমাত্র অধিকার নেই। একজন নির্দয় মিথ্যেবাদী কদাচারী স্বামী বিনা দোষে তার স্ত্রীকে তাড়িয়ে দিলে বলেই কি তার সমস্ত নারীত্ব ব্যর্থ, পঙ্গু হওয়া চাই? এই জন্যই কি ভগবান মেয়ে মানুষ গড়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন? সব জাত, সব ধর্মেই এই অবিচারের প্রতিকার আছে। আমি হিন্দু ঘরে জন্মেছি বলেই কি আমার সকল দিক বন্ধ হয়ে গেছে শ্রীকান্তবাবু? জবাব দিন না শ্রীকান্তবাবু। আমার জবাবে কি যায় আসে? আমার মতামতের জন্য তো আপনি অপেক্ষা করেননি। কিন্তু তার তো সময় ছিল না। তা হবে, কিন্তু আপনি যখন আমাকে দেখে পালিয়ে গেলেন তখন আমিও চলে যাচ্ছিলাম। কিন্তু আবার ফিরে এলুম কেন জানেন? না। ফিরে আসবার কারণ
আজ আমার ভারী মন খারাপ হয়ে আছে। আপনাদের চেয়ে ঢের বেশি নিষ্ঠুর আচরণ একটি মেয়ের উপর হতে আজই সকালে দেখেছি। এই বলিয়া জাহাজ ঘাটের সেই বর্মা মেয়েটির সমস্ত কাহিনী বিবৃত করিয়া জিজ্ঞাসা করিলাম, এই মেয়েটির কি উপায় হবে আপনি বলে দিতে পারেন? অভয়া শিহরিয়া উঠিল, তারপরে ঘাড় নাড়িয়া বলিল, না, আমি বলতে পারিনি। আপনাকে আরও দুটি মেয়ের ইতিহাস আজ শোনাব। একটি আমার অন্নদা দিদি, অপরটির নাম পিয়ারি বাইজি। দুঃখের ইতিহাসে এদের কারুর স্থানই আপনার নিচে নয়। অভয়া চুপ করিয়া রহিল। আমি অন্নদা দিদির সমস্ত কথা আগাগোড়া বলিয়া চাহিয়া দেখিলাম অভয়া কাঠের মূর্তির মতো স্থির হইয়া বসিয়া আছে, তাহার দুই চক্ষু দিয়া জল পড়িতেছে। কিছুক্ষণ এইভাবে থাকিয়া সে মাটিতে মাথা ঠেকাইয়া নমস্কার করিয়া উঠিয়া বসিল, আঁচল দিয়া চোখ মুছিয়া কহিল, তারপরে? তারপরে আর জানি না। এবার পিয়ারি বাইজির কথা শুনুন। তার নাম যখন রাজলক্ষ্মী ছিল, তখন থেকে একজনকে সে ভালোবাসত। কিরকম ভালোবাসা জানেন? রোহিণীবাবু আপনাকে যেমন ভালোবাসেন, তেমনি আমি সচক্ষে দেখে গেছি বলেই তুলনা দিতে পারিলুম। তারপরে বহুকাল পরে হঠাৎ একদিন দুজনের দেখা হয়। তখন সে আর রাজলক্ষ্মী নয়, পিয়ারি বাইজি। কিন্তু রাজলক্ষ্মী যে মরেনি, পিয়ারির মধ্যে চিরদিনের জন্য অমর হয়েছিল, সেই দিন তার প্রমাণ হয়ে যায়। তারপরে এমন একদিন এসে পড়ল, এদিন পিয়ারি তার প্রাণাধিক প্রিয়তমকে নিঃশব্দে দূরে সরিয়ে দিলে। তারপরে কি হলো জানেন? জানি, তারপরে আর নেই। আপনি কি এই বলতে চান যে আমি একা নই? এমনই দুর্ভাগ্য মেয়ে মানুষের অদৃষ্টে চিরদিন ঘটে আসছে, এবং সে দুঃখ সহ্য করাই তাদের সবচেয়ে বড় কৃতিত্ব। আমি কিছুই বলতে চাই না, শুধু এটুকুই আপনাকে জানাতে চাই, মেয়ে মানুষ পুরুষ মানুষ নয়। তাদের আচার ব্যবহার এক তুলাদণ্ডে ওজন করাও যায় না, গেলেও তাতে অসুবিধা হয় না। কেন হয় না বলতে পারেন? না, তাও পারি না। তাছাড়া আজ আমার মন এমনই উদ্ভ্রান্ত হয়ে আছে যে এসব জটিল সমস্যার মীমাংসা করবার সাধ্যই নেই। আপনার প্রশ্ন আমি আর একদিন ভেবে দেখব। তবে আজ শুধু আপনাকে এই কথাটি বলে যেতে পারি যে আমার জীবনে যে কটি বড় নারী চরিত্র আমি দেখতে পেয়েছি, সবাই তারা দুঃখের ভেতর দিয়েই আমার মনের মধ্যে বড় হয়ে আছেন। আমার অন্নদা দিদি যে তার সমস্ত দুঃখের ভার নিঃশব্দে বহন করা ছাড়া জীবনে আর কিছুই করতে পারতেন না, এ আমি শপথ করেই বলিতে পারি। সেবার অসহ্য হলেও যে তিনি কখনো আপনার পথে পা দিতে পারেন, এ কথা ভাবলেও হয়তো দুঃখে আমার বুক ফেটে যাবে। আর সেই রাজলক্ষ্মী, তার ত্যাগের দুঃখ যে কত বড়, সে তো আমি চোখে দেখেই এসেছি। এই দুঃখের জোরেই আছে আমার সমস্ত বুক জুড়ে আছে। তবে আপনি কি তা না হলে সে এত স্বচ্ছন্দে আমাকে দূরে সরিয়ে দিতে পারত না, আর আবার ভয়ে প্রাণপণে কাছে টেনে রাখতেই চাইতো। তার মানে রাজলক্ষ্মী জানে আপনাকে তার হারাবার ভয় নেই? শুধু ভয় নয়, রাজলক্ষ্মী জানে আমাকে তার হারাবার জো নেই। পাওয়া নয়, পাওয়া এবং হারানোর বাহিরে একটা সম্বন্ধ আছে। আমার বিশ্বাস সে তাই পেয়েছে বলে আমাকেও এখন তার আর দরকার নেই। দেখুন, আমি নিজেও বড় এই জীবনে কম দুঃখ পাইনি। তার থেকে এই বুঝেছি, দুঃখ জিনিসটা অভাব নয়, শূন্যও নয়। ভয় ছাড়া যে দুঃখ, তাকে সুখের মতোই উপভোগ করা যায়। অভয়া অনেকক্ষণ স্থিরভাবে তাকিয়া ধীরে ধীরে কহিল, আমি আপনার কথা বুঝেছি শ্রীকান্তবাবু। অন্নদা দিদি, রাজলক্ষ্মী, এরা দুঃখটাকেই জীবনে সম্বল পেয়েছেন, কিন্তু আমার তাও হাতে নেই। স্বামীর কাছে পেয়েছি আমি অপমান, শুধু লাঞ্ছনা আর গ্লানি নিয়েই আমি ফিরে এসেছি। এই মূলধন নিয়েই কি আমাকে বেঁচে থাকতে আপনি বলেন? অত্যন্ত কঠিন প্রশ্ন। আমাকে নিরুত্তর দেখিয়া অভয়া পুনরায় বলিল, এদের সঙ্গে আমার জীবনের কোথাও মিল নেই শ্রীকান্তবাবু।
সংসারে সব নারী এক ছাঁচে তৈরি নয়। তাদের সার্থক হবার পথ জীবনে শুধু একটা নয়। তাদের শিক্ষা, তাদের প্রবৃত্তি, তাদের মনের গতি কেবল একটা দিক দিয়ে চালিয়ে তাদের সফল করা যায় না। তাই সমাজে তার ব্যবস্থা থাকা উচিত। আমার জীবনটাই একবার ভালো করে আগাগোড়া ভেবে দেখুন দেখি। আমাকে যিনি বিয়ে করেছিলেন তার কাছে না এসেও আমার উপায় ছিল না, আর এসেও উপায় হলো না। এখন তার স্ত্রী, তার ছেলে পুলে, তার ভালোবাসা কিছুই আমার নিজের নয়। তবুও তারই কাছে তার একটা গণিকার মতো পড়ে থাকাতেই কি আমার জীবন ফুলে ফলে ভরে উঠে সার্থক হতো শ্রীকান্ত বাবু? আর সেই নিষ্ফলতার দুঃখটাই সারা জীবন বয়ে বেড়ানোই কি আমার নারী জন্মের সবচেয়ে বড় সাধনা? রোহিণী বাবুকেও তো আপনি দেখে গেছেন, তার ভালোবাসা তো আপনার অগোচর নেই। এমন লোকের সমস্ত জীবনটা পঙ্গু করে দিয়ে আর আমি সতী নাম কিনতে চাই না শ্রীকান্ত বাবু। হাত তুলিয়া অভয়া চোখের কোণ দুটা মুছিয়া ফেলিয়া অবরুদ্ধ কণ্ঠে কহিল, একটা রাত্রির বিবাহ অনুষ্ঠান যা স্বামী স্ত্রীর উভয়ের কাছে স্বপ্নের মতো মিথ্যে হয়ে গেছে, তাকে জোর করে সারা জীবন সত্য বলে খাড়া রাখবার জন্য এই এত বড় ভালোবাসাটা একেবারে ব্যর্থ করে দেব? যে বিধাতা ভালোবাসা দিয়েছেন তিনি কি তাতেই খুশি হবেন? আমাকে আপনি যা ইচ্ছা হয় ভাববেন, আমার ভাবী সন্তানদের আপনারা যা খুশি বলে ডাকবেন, কিন্তু যদি বেঁচে থাকি শ্রীকান্ত বাবু, আমাদের নিষ্পাপ ভালোবাসার সন্তানরা মানুষ হিসাবে জগতে কারো চেয়ে ছোট হবে না, এ আমি আপনাকে নিশ্চয় বলে রাখলাম। আমার গর্ভে জন্মগ্রহণ করাটা তারা দুর্ভাগ্য বলে মনে করবে না। তাদের দিয়ে যাবার মতন জিনিস তাদের বাপ মায়ের হয়তো কিছুই থাকবে না, কিন্তু তাদের মা তাদের এই বিশ্বাসটুকু দিয়ে যাবে যে তারা সত্যের মধ্যে জন্মেছে, সত্যের বড় সম্বল সংসারে তাদের আর কিছুই নেই। এ বস্তু থেকে ভ্রষ্ট হওয়া তাদের কিছুতে চলবে না, তাহলে তারা একেবারেই অকিঞ্চিৎকর হয়ে যাবে। অভয়া চুপ করিল, কিন্তু সমস্ত আকাশটা যেন আমার চোখের সম্মুখে কাঁপিতে লাগিল। মুহূর্তকালের জন্য মনে হইল এই মেয়েটির মুখের কথাগুলি যেন রূপ ধরিয়া বাহিরে আসিয়া আমাদের উভয়কে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। এমনি বটে, সত্য যখন সত্যই মানুষের হৃদয় হইতে সম্মুখে উপস্থিত হয়, তখন মনে হয় যেন ইহারা সজীব, যেন ইহাদের রক্ত মাংস আছে, যেন তার ভিতরে প্রাণ আছে। নাই বলিয়া অস্বীকার করিলে যেন ইহারা আঘাত করিয়া বলিবে, চুপ কর, মিথ্যা তর্ক করিয়া অন্যায়ের সৃষ্টি করিও না। অভয়া সহসা একটা সোজা প্রশ্ন করিয়া বসিল, কহিল, আপনি নিজে কি আমাদের অশ্রদ্ধার চোখে দেখবেন শ্রীকান্ত বাবু, আর আমাদের বাড়িতে আসবেন না? উত্তর দিতে আমাকে কিছুক্ষণ ইতস্তত করিতে হইল। তারপরে বলিলাম, অন্তর্যামীর কাছে আপনারা হয়তো নিষ্পাপ, তিনি আপনাদের কল্যাণ করবেন, কিন্তু মানুষ তো মানুষের অন্তর দেখতে পায় না। তাদের তো প্রত্যেকের হৃদয় অনুভব করে বিচার করা সম্ভব নয়। প্রত্যেকের জন্য আলাদা নিয়ম গড়তে গেলে তাদের সমাজের কাজকর্ম, শৃঙ্খলা সমস্তই ভেঙে যায়। যে ধর্মে, যে সমাজের মধ্যে আমাদের তুলে নেবার মতো উদারতা আছে, স্থান আছে, আপনি কি তবে সেই সমাজেই আমাকে আশ্রয় নিতে বলেন? আপনার লোক হয়ে আপনার জনকে আপনারা সংকটের কালে আশ্রয় দিতে পারবেন না, সে আশ্রয় আমাদের ভিক্ষে নিতে হবে পরের কাছে, তাতে কি গৌরব বাড়ে শ্রীকান্ত বাবু? যাক, আপনারা জায়গা নাই দিন। আমার সান্ত্বনা এই যে জগতে আজও একটা বড় জাত আছে যারা প্রকাশ্যে এবং স্বচ্ছন্দে স্থান দিতে পারে। সকল ক্ষেত্রে আশ্রয় দেওয়াই কি ভালো কাজ বলে মেনে নিতে হবে? তার প্রমাণ তো হাতে হাতে রয়েছে শ্রীকান্ত বাবু। পৃথিবীতে কোনো অন্যায় বেশি দিন শ্রীবৃদ্ধি লাভ করে না। এই যদি সত্যি হয়, তাহলে কি তারা অন্যায়টাকেই প্রশ্রয় দিয়ে দিন দিন বড় হয়ে উঠছে?
আর আপনারা ন্যায় ধর্ম আশ্রয় করেই প্রতিদিন ক্ষুদ্র এবং তুচ্ছ হয়ে যাচ্ছেন বলতে হবে। আমরা তো এখানে অল্প দিন এসেছি, কিন্তু এর মধ্যেই আমি দেখেছি মুসলমানেতে এই দেশটা ছেয়ে যাচ্ছে। শুনেছি এমন গ্রাম নাকি নেই যেখানে এক ঘর মুসলমানও বাস করেনি, যেখানে একটা মসজিদও তৈরি হয়নি। আমরা হয়তো চোখে দেখে যেতে পাবো না, কিন্তু এমন দিন শীঘ্রই আসবে যেদিন আমাদের দেশের মতো এই বর্মা দেশটাও একটা মুসলমান প্রধান স্থান হয়ে উঠবে। আজ সকালেই জাহাজ ঘাটে যে অন্যায় দেখে আপনার মন খারাপ হয়ে আছে, কোনো মুসলমান বড় ভাইয়েরই কি ধর্ম এবং সমাজের ভয়ে এই ষড়যন্ত্র, এই হীনতার আশ্রয় নিয়ে এমন একটা আনন্দের সংসার ছাড়খাড় করে দিয়ে পালাবার প্রয়োজন হতো? বরঞ্চ সে সবাইকে দলে টেনে নিয়ে আশীর্বাদ করে অগ্রজের সম্মান ও মর্যাদা নিয়ে বাড়ি ফিরে যেত। কোনটাতে সত্যকার ধর্ম বজায় থাকতো শ্রীকান্তবাবু? আচ্ছা, আপনি তো পাড়া গাঁয়ের মেয়ে, আপনি এত কথা জানলেন কি করে? আমার তো মনে হয় না এত বড় প্রশস্ত হৃদয় আমাদের পুরুষ মানুষের মধ্যেও বেশি আছে। আপনি যার মা হবেন তাকে দুর্ভাগা বলে ভাবলে আমি তো অন্তত কোনো মতেই পারবো না। তাহলে শ্রীকান্তবাবু আমাকে সমাজ থেকে বার করে দিলেই কি হিন্দু সমাজ বেশি পবিত্র হয়ে উঠবে? তাতে কি কোনো দিক দিয়ে এই সমাজের ক্ষতি পৌঁছবে না? আমি কিন্তু কিছুতেই বেরিয়ে যাব না। সমস্ত অপযশ, সমস্ত কলঙ্ক, সমস্ত দুর্ভাগ্য মাথায় নিয়ে আমি চিরদিন আপনাদের হয়েই থাকব। আমার একটি সন্তানকেও যদি কোনোদিন মানুষের মতো মানুষ করে তুলতে পারি, সেদিন আমার সকল দুঃখ সার্থক হবে। এই আশা নিয়ে আমি বেঁচে থাকব। সত্যিকার মানুষই মানুষের মধ্যে বড় না, তার জন্মের হিসাবটাই জগতের বড়। এ আমাকে যাচাই করে দেখতে হবে। মনোহর চক্রবর্তী বলিয়া একটি প্রাজ্ঞ ব্যক্তির সহিত আমার আলাপ হইয়াছিল। দাঠাকুরের হোটেলে একটা হরি সংকীর্তনের দল ছিল। তিনি পুণ্য সঞ্চয়ের অভিপ্রায়ে মাঝে মাঝে তথায় আসিতেন, কিন্তু কোথায় থাকিতেন, কি করিতেন জানিতাম না। এইমাত্র শুনিয়াছিলাম তার নাকি অনেক টাকা এবং সকল দিক দিয়াই অত্যন্ত হিসাবী। কেন জানি না আমার প্রতি তিনি নিরতিশয় প্রসন্ন হইয়া একদিন নিভৃতে কহিলেন, দেখুন শ্রীকান্তবাবু, আপনার বয়স অল্প। জীবনে যদি উন্নতি লাভ করতে চান তো আপনাকে এমন গুটি কয়েক সৎ পরামর্শ দিতে পারি, যার মূল্য লক্ষ টাকা। আমি নিজে যার কাছে এই উপদেশ পেয়েছিলাম তিনি সংসারে কিরূপ উন্নতি লাভ করেছিলেন শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, কিন্তু সত্য। 50টি টাকা মাত্র তো মাহিনা পেতেন, কিন্তু মরবার সময় বাড়ি, ঘর, পুকুর, বাগান, জমি, জিরাত ছাড়া প্রায় 2,000 টাকা নগদ রেখে গিয়েছিলেন। বলুন তো, এ কি সোজা কথা? আপনার বাপ মায়ের আশীর্বাদে আমি নিজেও তো তা আপনি মাহিনাপত্র তো মোটাই পান শুনি। কপাল আপনার খুব ভালো, বর্মায় এসেই তো এমন কারো হয় না। কিন্তু অপব্যয়টা কিরূপ করছেন বলুন দেখি। ভিতরে ভিতরে সন্ধান নিয়ে দুঃখে আমার বুক ফেটে যায়। দেখতেই তো পান আমি কোনো লোকের কথায় থাকি না, কিন্তু আমার কথা মতো বেশি নয়, 2 বৎসর চলুন দেখি। আমি বলছি আপনাকে, দেশে ফিরে গিয়ে চাই কি বিবাহ পর্যন্ত করতে পারবেন। এই সৌভাগ্যের জন্য অন্তরে আমি এরূপ লালায়িত হইয়া উঠিয়াছি। এ তথ্য তিনি কি করিয়া সংগ্রহ করিলেন জানি না, তবে কিনা তিনি ভিতরে ভিতরে সন্ধান লওয়া ব্যতীত কাহারও কোনো কথায় থাকেন না, তাহা নিজেই ব্যক্ত করিয়াছিলেন। যাই হোক, তাহার উন্নতির বীজ মন্ত্র স্বরূপ সৎ পরামর্শের জন্য লুব্ধ হইয়া উঠিলাম। তিনি কহিলেন, দেখুন, দান টান করার কথা ছেড়ে দিন। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়। 1 কোমর মাটি খুঁড়লেও একটা পয়সা মেলে না। সে কথা বলি না, নিজের মুখে রক্ত উঠা করি। আজকালকার দুনিয়ায় এমন পাগল আর কেই বা আছে?
নিজের ছেলে পুলে পরিবারের জন্য রেখে থুয়ে তবে তো। সে কথা ছেড়েই দিন, তা নয়, কিন্তু দেখুন যার সংসারে দেখবেন টানাটানি, কথা আছো তেমন লোককে আমল দেবেন না। বেশি নয়, 2-4 দিন আসা যাওয়া করেই নিজে হতেই নিজের সংসারের কষ্টের কথা তুলে 2 টাকা চেয়ে বসবে। দিলে তো গেলই, তাছাড়া বাইরের ঝগড়া ঘরে টেনে আনা। 2 টাকার মায়া কিছু আর সত্যই কেউ ছাড়তে পারে না। তাগাদা করতেই হয় তখন হাঁটাহাঁটি, ঝগড়াঝাঁটি। কেন, আমার তাতে আবশ্যক কি বলুন দেখি? আমি ঘাড় নাড়িয়া বলিলাম, সত্যই তো। আপনি ভদ্র সন্তান, তাই কথাটা চট করে বুঝলেন। কিন্তু এই ছোট লোক লোহা কাটা বেটাদের বুঝাও দেখি। হারামজাদা বেটারা 7 জন্মেও বুঝবে না। বেটাদের নিজেদের 1 পয়সা নাই, তবু পরের কাছে কার্স করে আর একজনকে টাকা এনে দেবে। এই ছোট লোক বেটারা এমনি আহাম্মুক। তবেই দেখুন কদাচ কাকেও টাকা ধার দিতে নাই। বলে বড় কষ্ট। কষ্ট তা আমার কি বাপু? আর যদি সত্যই কষ্ট, তো 2 ভরি সোনা এনে রেখে যাও না, দিচ্ছি 10 টাকা ধার। কি বলেন? ঠিক তো? ঠিক নয় আবার, 100 বার ঠিক। আর দেখুন, ঝগড়া বিবাদের স্থানে কখনো যাবেন না। একজন খুন হয়ে গেলেও না, প্রয়োজন কি আমার? ছাড়াতে গেলেও হয়তো 2-1 ঘাড় নিজের গায়েই লাগবে। তাছাড়া এক পক্ষ সাক্ষী মেনে বসবে, তখন কর ছুটাছুটি আদালতে। বরঞ্চ থেমে গেলে ইচ্ছা হয় একবার ঘুরে এসে 2টো ভালো মন্দ পরামর্শ দাও, 5 জনের কাছে নাম হবে। কি বলেন? আর এই লোকের ব্যামোশ্যামোয় আমি তো মশাই পাড়া মারাই না। তখনই বলে বসবে, দাদা মরি, এই বিপদে 2 টাকা দিয়ে সাহায্য করো। মশাই, মানুষের মরণ বাঁচনের কথা বলা যায় না। তাকে টাকা দেওয়া আর জলে ফেলে দেওয়া এক। বরঞ্চ জলে দেওয়াও ভালো, কিন্তু সেক্ষেত্রে না হয়তো বলবে, এসো রাত্রি জাগতে। আচ্ছা মশাই, আমি যাব তার অসুখে রাত্রি জাগতে, কিন্তু এই বিদেশ বিভুইয়ে আমার কিছু একটা মা শীতলা না করুন, এই নাক কান বলছি মা। বলিয়া জিভ কাটিয়া তিনি নাকে একবার হাত ঠেকাইয়া নিজের হাতে নিজের 2 কান মলিয়া একটা নমস্কার করিয়া বলিলেন, আমরা সবাই তার চরণেই তো পড়ে আছি, কিন্তু বলুন দেখি সে বিপদে আমায় দেখে কি? এবার আমি আর সায় দিতেও পারিলাম না। আমাকে মৌন দেখিয়া তিনি মনে মনে বোধ করি একটু দ্বিধায় পড়িয়া বলিলেন, দেখুন দেখি সাহেবদের, তারা কখনো ওরূপ স্থানে যায় কি? কখনো না। নিজের একটা কাঠ পাঠিয়ে দিয়ে ব্যাস হয়ে গেল। তাই তাদের উন্নতিটা একবার চেয়ে দেখুন দেখি। তারপরে ভালো হলে আবার যেমন মেলামেশা সব তেমনই মশাই। কারো ঝঞ্ঝাটের মধ্যে কখনো যেতে নাই। অফিসের বেলা হইয়াছে বলিয়া উঠিয়া পড়িলাম। এই প্রাজ্ঞের সাধু পরামর্শের বলে এতটা বয়সে যে খুব বেশি মানসিক উন্নতি হওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, এমনকি মনের মধ্যে খুব বেশি আন্দোলনও উঠিল না। কারণ এরূপ বিজ্ঞ ব্যক্তির একান্ত অভাব পল্লীগ্রামও অনুভব করি নাই, এবং অপরাপর দুর্নাম তাহাদের যতই থাকুক, পরামর্শ দিতে কার্পণ্য করেন এ অপবাদও শুনি নাই। এবং এ পরামর্শ যে সুপরামর্শ, তা সামাজিক জীবনে তত না হোক পারিবারিক জীবনে, জীবনযাত্রার কার্যে যে অবিসংবাদী সাধু উপায়, তাহা দেশের লোক মানিয়া লইয়াছে। বাঙালি গৃহস্থ ঘরের কোনো ছেলে যদি অক্ষরে অক্ষরে ইহা প্রতিপালন করিয়া চলে, তাহাতে বাপ-মা অসন্তুষ্ট হন। বাঙালি পিতামাতার বিরুদ্ধে এত বড় মিথ্যা বদনাম রটনা করিতে পুলিশের সিআইডি লোকেরও বোধ করি বিবিকে বাঁধে না। সে যাই হোক, কিন্তু এই প্রাজ্ঞতার ভিতরে যে কত বড় অপরাধ ছিল, সপ্তাহ 2 গত না হইতেই ভগবান ইহারই সাহায্যে আমার কাছে প্রমাণ করিয়া দিলেন। সেই অবধি অভয়ার বাড়ির দিকে আর যায় নাই। তাহার সমস্ত অবস্থার সহিত তাহার
কথাগুলি মিলাইয়া লইয়া আগাগোড়া জিনিসটা জ্ঞানের দ্বারা একরকম করিয়া দেখিতে পারিতাম। সে কথা সত্য। তাহার চিন্তার স্বাধীনতা, তাহার আচরণের নির্ভীক সততা, তাহাদের পরস্পরের অপরূপ ও অসাধারণ স্নেহ আমার বুদ্ধিকে সেই দিকে নিরন্তর আকর্ষণ করিত। ইহাও ঠিক, কিন্তু তবুও আমার আজন্মের সংস্কার কিছুতেই সেদিকে পা বাড়াইতে চাহিত না। কেবলই মনে হইত আমার অন্নদা দিদি এ কাজ করিতেন না। কোথাও দাসী বৃত্তি করিয়া লাঞ্ছনা, অপমান, দুঃখের ভিতর দিয়াও বরঞ্চ তার বাকি জীবনটা কাটিয়া দিতেন। কিন্তু ব্রহ্মাণ্ডের সমস্ত সুখের পরিবর্তেও যাহার সহিত তাহার বিবাহ হয় নাই, তাহার সহিত ঘর করিতে রাজি হইতেন না। আমি জানিতাম তিনি ভগবানে একান্তভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন। তাহার সেই সাধনার ভিতর দিয়া তিনি পবিত্রতার যে ধারণা, কর্তব্যের যে জ্ঞানটুকু লাভ করিয়াছিলেন, সে কি অভয়ার সুতীক্ষ্ণ বুদ্ধির মীমাংসার কাছে একেবারে ছেলে খেলা? অভয়ার একটা কথা হঠাৎ মনে পড়িল। তখন ভালো করিয়া সেটা তলাইয়া বুঝিবার অবকাশ পায় নাই। সেদিন সে কহিয়াছিল, শ্রীকান্তবাবু, দুঃখ ভোগ করার মধ্যে একটা মারাত্মক মোহ আছে। মানুষ বহু যুগের জীবনযাত্রায় এটা দেখিয়াছে যে কোনো বড় ফলই বড় রকম দুঃখ ভোগ ছাড়া পাওয়া যায় না। তার জন্ম জন্মান্তরের অভিজ্ঞতা আজ এই ভ্রমটাকে একেবারে সত্যি বলিয়া জানিয়াছে যে জীবনের মানদণ্ডে একদিকে যত বেশি দুঃখের ভার চাপানো যায়, আরেকদিকে তত বড় সুখের বোঝা গাদা হইয়া উঠিতে থাকে। তাই তো মানুষ যখন সংসারের সহজ এবং স্বাভাবিক প্রবৃত্তিটুকু স্বেচ্ছায় বর্জন করিয়া তপস্যা করিতেছে মনে করিয়া নিরাহারে ঘুরিয়া বেড়ায়, তখন যে তাহার জন্যে কোথাও না কোথাও চতুর্গুণ আহার্য সঞ্চিত হইয়া উঠিতেছে। এ বিষয়ে না তাহার নিজের না আর কাহারও মনে তিলার্ধ সংশয় উত্থিত হয়। এই জন্যই সন্ন্যাসী যখন নিদারুণ শীতে আকণ্ঠ জলমগ্ন হইয়া এবং ভীষণ গ্রীষ্মের দিনে রৌদ্রের মধ্যে অগ্নিকুণ্ড করিয়া মাটিতে মাথা এবং আকাশে পা করিয়া বসিয়া থাকে, তখন তাহার দুঃখভোগের কঠোরতা দেখিয়া দর্শকের দল শুধু যে দুঃখই ভোগ করে না তাহা নয়, একেবারে মুগ্ধ হইয়া যায়। তাহার ভবিষ্যৎ আরামের অসম্ভব বৃহৎ হিসাব হতাইয়া প্রলুব্ধ চিত্ত তাহাদের ঈর্ষাকুল হইয়া ওঠে এবং ওই পা উঁচু ব্যক্তিটাই যে সংসারে ধন্য এবং নরদেহ ধারণ করিয়া সেই যে সত্যকার কাজ করিতেছে এবং তাহারা কিছুই করিতেছে না, বৃথায় জীবন অতিবাহিত করিতেছে, এই বলিয়া নিজেদের সহস্রাধিকার দিতে দিতে মন খারাপ করিয়া বাড়ি যায়। সুখের জন্য দুঃখ স্বীকার করিতে হয়, এ কথা সত্য, কিন্তু তাই বলিয়া ইহাকে উল্টাইয়া লইয়া যেমন করিয়া হোক কতকগুলা দুঃখ ভোগ করিয়া গেলেই যে সুখ আসিয়া স্কন্ধে ভর করে, তাহা শতসিদ্ধ নয়, ইহকালেও সত্য নয়, পরকালেও সত্য নয়। বিধবার আচরণ বলুন, তার সঙ্গে ব্রহ্মের বিন্দু বিসর্গ সম্বন্ধ নয়। বিধবার চাল চলনটাই যে ব্রহ্মলাভের উপায়, তাহা আমি মানি না। বস্তুত ওটা তো কিছুই নয়। কুমারী, সধবা, বিধবা যে কেহ তাহার নিজের নিজের পথে ব্রহ্মলাভ করিতে পারে। বিধবার চাঞ্চলনটাই সেজন্য একচেটে করিয়া রাখা হয় নাই। বেশ, না হয় তো নাই, তাদের আচরণটাকে ব্রহ্মচর্য না হয় নাই বলিলেন, নামে কি আসে যায়? নামই তো সব শ্রীকান্তবাবু, কথা ছাড়া আর দুনিয়ায় আছে কি? ভুল নামে ভিতর দিয়া মানুষের বুদ্ধির, চিন্তার, জ্ঞানের ধারা যে কত বড় ভুলের মধ্যে চালনা করা যায় সে কি আপনি জানেন না? ওই নামের ভুলেই তো সকল দেশে সকল যুগে বিধবার চালচলনটাকেই সবচেয়ে শ্রেষ্ঠ বলে ভেবে এসেছে। ইহাই নিরর্থক ত্যাগের নিষ্ফল মহিমা শ্রীকান্তবাবু। একেবারে ব্যর্থ, একেবারে ভুল।
মানুষকে ইহ পরকালে পণ্ড করে দেবার এত বড় ছায়াবাজি আর নেই। তখন আর তর্ক না করিয়া চুপ করিয়া গিয়াছিলাম। বস্তুত তর্ক করিয়া পরাস্ত করা তাহাকে এক প্রকার অসম্ভব ছিল। প্রথম যখন জাহাজে পরিচয় হয় তখন ডাক্তারবাবু শুধু তাহার বাহিরটাই দেখিয়া তামাশা করিয়া বলিয়াছিলেন, মেয়েটি ভারী ফরওয়ার্ড। কিন্তু তখন দুজনের কেহই ভাবি নাই এই ফরওয়ার্ড কথাটার অর্থ কোথায় গিয়া দাঁড়াইতে পারে। এই মেয়েটি যে তাহার সমস্ত অন্তরটাকে পর্যন্ত কিরূপ অকুণ্ঠিত তেজে বাহিরে টানিয়া আনিয়া সমস্ত পৃথিবীর সম্মুখে মেলিয়া ধরিতে পারে, লোকের মতামত গ্রাহ্যও করে না, তখন তাহার ধারণাও আমাদের ছিল না। অভয়ত শুধু তাহার মতটাকে মাত্র ভালো প্রমাণ করিবার জন্যই কথা কাটাকাটি করিত না, সে তাহার নিজের কাজটাকে সবলে জয় করিবার জন্য যেন যুদ্ধ করিত। তাহার মতো একরকম কাজ আর একরকম ছিল না, আর সেটা ছিল না বলিয়াই বোধ করি অনেক সময় তাহার মুখের উপর জবাব খুঁজিয়া পাইতাম না। কেমন একরকম থতমত খাইয়া যাইতাম। অথচ বাসায় ফিরিয়া আসিয়া মনে হইত এই তো বেশ উত্তর ছিল। যাই হোক, তাহার সম্বন্ধে আজও যে আমার মনের দ্বিধা ঘুচে নাই এ কথা ঠিক। যতই আপনাকে আপনি প্রশ্ন করিতাম, এছাড়া অভয়ের আর কি গতি ছিল, ততই মন যেন তাহারই বিরুদ্ধে বাঁকিয়া দাঁড়াইত। যতই নিজেকে বলিতাম তাকে অশ্রদ্ধা করিবার লেশমাত্র অধিকার আমার নাই, ততই যেন অব্যক্ত বিতৃষ্ণায় অন্তর ভরিয়া উঠিত। আমার মনে পড়ে এমনই একটা কুণ্ঠিত অপ্রসন্ন মন লইয়াই আমার দিন কাটিতেছিল বলিয়া না পারিতাম তাহার কাছে যাইতে, না পারিতাম তাহাকে একেবারে দূরে ফেলিয়া দিতে। এমনি সময় হঠাৎ একদিন শহরের মাঝখানে প্লেগ আসিয়া তাহার ঘুমটা খুলিয়া কালো মুখখানি বাহির করিয়া দেখা দিল। হায় রে, তাহাকে সমুদ্র পাড়ে ঠেকাইয়া রাখিবার লক্ষ কোটি যন্ত্রতন্ত্র, কর্তৃপক্ষের নিষ্ঠুরতম সতর্কতা সমস্তই এক মুহূর্তে একেবারে ধূলিসাৎ হইয়া গেল। মানুষের আতঙ্কের আর সীমা পরিসীমা রহিল না। অথচ শহরের 14 আনা লোকই হয় চাকুরিজীবী, না হয় বাণিজ্যজীবী, একেবারে দূরে পলাইবারও জো নাই। এ যেন রুদ্ধ ঘরের মাঝখানে অকস্মাৎকে ছুঁচোবাজি ছড়িয়া দিল। ভয়ে এ পাড়ার মানুষগুলো স্ত্রী পুত্রের হাত ধরিয়া পটলা পুটলি ঘাড়ে করিয়া ওপাড়ায় ছুটিয়া পালায়, আর ওপাড়ার মানুষগুলো ঠিক সেই সব লইয়া এ পাড়ায় ছুটিয়া আসে। ইঁদুর বলিলে আর রক্ষা নাই, সেটা মরিয়াছে কি মরে নাই তাহা শুনিবার পূর্বেই লোকে ছুটিতে শুরু করিয়া দেয়। মানুষের প্রাণগুলা যেন সব গাছের ফলের মতো প্লেগের আবহাওয়ায় এক রাত্রেই পাকিয়া উঠিয়া বোঁটায় ঝুলিতেছে। কাহার যে কখন টুপ করিয়া খসিয়া পড়িবে তাহার কোনো নিশ্চয়তা নাই। সেদিনটা ছিল শনিবার। কি একটা সামান্য কাজের জন্য সকালে বাহির হইয়াছে। শহরের মধ্যে একটা গলির ভিতর দিয়া বড় রাস্তার পরিতে দ্রুতপথে চলিয়াছি। দেখি অত্যন্ত জীর্ণ পুরাতন একটা বাটির দোতলার বারান্দায় দাঁড়াইয়া ডাকাডাকি করিতেছেন প্রাজ্ঞ মনোহর চক্রবর্তী। সময় নাই। 2 মিনিটের জন্য একবার উপরে আসুন শ্রীকান্ত বাবু, আমার বড় বিপদ। কাজেই সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও উপরে উঠিতে হইল। আমি তাই তো মাঝে মাঝে ভাবি, মানুষের প্রত্যেক চলাফেরাটি পর্যন্ত কি একেবারে ঠিক করা? নইলে আমার কাজও গুরুতর কিছু ছিল না। এ গলিটার মধ্যেও আর কখনো প্রবেশ করি নাই, আজ সকালেই বা এখানে আসিয়া হাজির হইলাম কেন? অনেকদিন তো আমাদের ওদিকে যাননি। আপনি কি এই বাড়িতে থাকেন? না মশাই, আমি দিন 12-13 এসেছি। একে তো মাসখানেক থেকে ডিসেন্ট্রিতে ভুগছি, তার উপর আমাদের পাড়ায় হলো প্লেগ। কি করি মশাই, উঠতে পারি রে, তবু তাড়াতাড়ি পালিয়ে এলাম। বেশ করেছেন। বেশ করলে কি হবে মশাই, আমার কম্বাইন্ড হ্যান্ড ব্যাটা ভয়ানক বজ্জাত।
বলে কিনা চলে যাব, দিন দেখি বেটাকে আচ্ছা করে ধমক। একটু আশ্চর্য হইলাম, কিন্তু তাহার পূর্বে এই কম্বাইন্ড হ্যান্ড বস্তুটার একটু ব্যাখ্যা আবশ্যক। কারণ যাহাদের জানা নাই যে পয়সার জন্য হিন্দুস্থানি জাতটা পারে না, এমন কাজই সংসারে নাই, তাহারা শুনিয়া বিস্মিত হইবেন যে এই ইংরেজি কথাটার মানে হইতেছে দুবে, চৌবে, তিওয়ারি প্রভৃতি হিন্দুস্থানি ব্রাহ্মণের দল। এখানে যাহারা চৌকার ধারে গেলেও লাফাইয়া উঠে, তাহারাই সেখানে রসুই করে, উচ্ছিষ্ট বাসন মাজে, তামাক সাজে এবং বাবুদের অফিসে যাইবার সময় জুতো ঝাড়াইয়া দেয়। তা বাবুরা যে জাতি হোক, অবশ্য 2 টাকা বেশি মাহিনা দিয়া তবেই ত্রিবেদী, চতুর্বেদী প্রভৃতি পূজ্য ব্যক্তিকে চাকর ও বামুনের ফাংশন একত্রে কম্বাইন্ড করিতে হয়। মূর্খ ওড়িয়া বা বাঙালি বামুনদের আজিও এ কাজে রাজি করা যায় নাই। গিয়াছে শুধু ওটা উহাদেরই, কারণ পূর্বে বলিয়াছি, পয়সা পাইলে কুসংস্কার বর্জন করিতে হিন্দুস্থানির 1 মুহূর্ত বিলম্ব হয় না। মুরগি রাঁধাইতে আরও 4 আনা, 8 আনা মাসে অতিরিক্ত দিতে হয়, কারণ মূল্যের দ্বারাই সমস্ত পরিশুদ্ধ হয়। শাস্ত্রের এই বচনার্থের যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করিতে এবং এই শাস্ত্রবাক্যে অবিচলিত আস্থা রাখিতে যদি কেহ পারিয়া থাকে, তাই হিন্দুস্তানিরা। এ কথা আমাদের স্বীকার করিতেই হইবে। কিন্তু মনোহরবাবুর কম্বাইন্ড হ্যান্ডকে আমি কেন ধমক দিতে চাইব, আর সেই বা কি জন্য আমার ধমক শুনিবে, তাহা ভাবিয়া পাইলাম না। এই হ্যান্ডটি মনোহরবাবুর নূতন। এতকাল তিনি নিজের কম্বাইন হ্যান্ড নিজেই ছিলেন, শুধু ডিসেন্ট্রির খাতিরে অল্পদিন নিযুক্ত করিয়াছিলেন। মনোহরবাবু বলিতে লাগিলেন, মশাই, আপনি কি সহজ লোক? শহর শুদ্ধ লোক আপনার কথায় মরে বাঁচে, তা কি আর জানি না ভাবছেন? বেশি নয়, একটি ছত্র যদি লাট সাহেবকে লিখে দেন, তোর 14 বছর জেল হয়ে যাবে। সে কি আর আমি শুনিনি? দিনটা বেটাকে বেশ করে শাসিত করে। কথা শুনিয়া আমি যেন দিশেহারা হইয়া গেলাম। যে লাট সাহেবের নামটা পর্যন্ত শুনি নাই, তাহাকে বেশি নয়, মাত্র 1টা ছত্র চিঠি লিখিলেই একটা লোকের 14 বৎসর কারাবাসের সম্ভাবনা। আমার এত বড় অদ্ভুত শক্তির কথা এত বড় বিজ্ঞ ব্যক্তির মুখে শুনিয়া কি যে বলিব আর কি যে করিব ভাবিয়া পাইলাম না। তথাপি তাহার বারংবার অনুযোগ ও পীড়াপিড়িতে অগত্যা সেই হতভাগ্য কম্বাইন্ড হ্যান্ডকে শাসন করিতে রান্নাঘরে ঢুকিয়া দেখি সে একটা অন্ধকূপের ন্যায় অন্ধকার। সে আড়ালে দাঁড়াইয়া প্রভুর মুখে আমার ক্ষমতার বহর শুনিয়া এখন কাঁদো কাঁদো হইয়া হাত জোড় করিয়া জানাইল যে এ বাড়িতে দেও আছে, এখানে সে কোনো মতেই থাকিতে পারিবে না। কহিল, নানা প্রকারের ছায়া রাত্রিদিন ঘরের মধ্যে ঘুরিয়া বেড়ায়। বাবু যদি আর কোনো বাড়িতে যান তো সে অনায়াসে চাকরি করতে পারে, কিন্তু এ বাড়িতে যে অন্ধকার ঘর, তা ছায়ার আর অপরাধ কি? কিন্তু ছায়ার জন্য নয়, একটা বিশ্রী পচা গন্ধ ঢুকিয়া পর্যন্তই আমার নাকে লাগিতেছিল। জিজ্ঞাসা করিলাম, এ দুর্গন্ধ কিসের রে? कोई चूहा उहा सरल होगा। চুহা কি রে? এই ঘরে মরে নাকি? সে হাতটা উল্টাইয়া তাচ্ছিল্য ভরে জানাইল যে প্রত্যহ সকালে অন্তত 5-6টা করিয়া মরা ইঁদুর সে বাহিরের গলিতে ফেলিয়া দেয়। কেরোসিনের ডিবা জ্বালাইয়া অনুসন্ধান করা হইল, কিন্তু পচা ইঁদুরের সন্ধান পাওয়া গেল না। তবুও আমার গাটা ছমছম করিতে লাগিল এবং কিছুতেই মন খুলিয়া লোকটাকে সদুপদেশ দিতে পারিলাম না যে পীড়িত বাবুকে একা ফেলিয়া পালানো তাহার উচিত নয়। শোবার ঘরে ফিরিয়া আসিয়া দেখি মনোহরবাবু খাটের উপর বসিয়া আমার অপেক্ষা করিতেছেন। আমাকে পাশে বসাইয়া তিনি এ বাড়ির গুণের কথা বলিতে লাগিলেন। এমন অল্প ভাড়ায় শহরের মধ্যে এত ভালো বাড়ি আর নাই, এমন ভদ্র বাড়িওয়ালাও আর নাই, এবং এরূপ প্রতিবেশীও সহজে মিলে না।
পাশের ঘরে যে 4-5 জন মাদ্রাজি খ্রিস্টান মেষ করিয়া বাস করে, তাহারা যেমন শিষ্ট শান্ত তেমনি অমায়িক। একটু ভালো হইলেই এই বামুন বেটাকে তাড়াইয়া দিবেন, তাহাও জানাইলেন। হঠাৎ বলিলেন, আচ্ছা মশাই, আপনি স্বপ্ন বিশ্বাস করেন? না। আমিও না, কিন্তু কি আশ্চর্য মশাই, কাল রাত্রে স্বপ্ন দেখলাম আমি সিঁড়ি থেকে পড়ে গেছি, আর জেগে উঠেই দেখি ডান পায়ের কুচকি ফুলে উঠেছে। সত্যি মিথ্যে আমার গায়ে হাত দিয়ে দেখুন না মশাই, তারও সে জ্বর পর্যন্ত হয়েছে। শুনিয়াই আমার মুখ কালি হইয়া গেল। তারপরে কুঁচকিও দেখিলাম, গায়ে হাত দিয়া জ্বরও দেখিলাম। ডাক্তার ডাকতে পাঠাননি কেন? শীঘ্রই পাঠান। মশাই, যে দেশ, এখানে ডাক্তারের ফি তো কম নয়, আনলেই তো 4-5 টাকা বেরিয়ে গেল। তাছাড়া আবার ওষুধ, সেও ধরুন প্রায় 2 টাকার ধাক্কা। তা হোক, ডাকতে পাঠান। কে যাবে মশাই? দেওয়ারি বেটা তো চেনেই না, তাছাড়া ও গেলে রাঁধবেই বা কে? আচ্ছা, আমি যাচ্ছি। বলিয়া ডাক্তার ডাকিতে নিজেই বাহির হইয়া গেলাম। ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া আমাকে আড়ালে ডাকিয়া কহিলেন, ইনি আপনার কি? কেউ নয়, এবং কি করিয়া সকালে আসিয়া পড়িয়াছি তাহাও খুলিয়া বলিলাম। এর কোনো আত্মীয় এখানে আছে? জানি না, বোধহয় কেউ নেই। আমি একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, মাথায় বরফ দেওয়াও দরকার, কিন্তু সবচেয়ে দরকার একে প্লেগ হাসপাতালে পাঠিয়ে দেওয়া। আপনি থাকবেন না এ ঘরে। আর দেখুন, আমাকে ফিস দেওয়ার কোনো দরকার নেই। ডাক্তার চলিয়া গেলে আমি বহু সংকোচের পর হাসপাতালের প্রস্তাব করিতেই মনোহর কাঁদিতে লাগিলেন। সেখানে বিষ দিয়া মারিয়া ফেলে সেখানে গেলে কেউ কখনো ফিরে না, এমনই কতকে। ঔষধ আনিতে পাঠাইবার জন্য তিওয়ারির সন্ধান করিয়া দেখি কম্বাইন্ড হ্যান্ড তাহার লোটা কম্বল লইয়া ইতিমধ্যে অলক্ষ্যে প্রস্থান করিয়াছে। সে বোধ করি ডাক্তারের সহিত আমার আলোচনা দ্বারের অন্তরাল হইতে শুনিতেছিল। হিন্দুস্থানি আর কিছু বুঝুক না বুঝুক, পিলেক কথাটা ভারী বুঝে। তখন আমাকে যাইতে হইল ওষুধ আনিতে। বরফ, আইস ব্যাগ প্রভৃতি যাহা কিছু প্রয়োজন সমস্তই কিনিয়া আনিয়া হাজির করিলাম। তাহার পরে রহিলাম আমি আর তিনি আর আমি। একবার আমি দিই তাহার মাথায় আইস ব্যাগ তুলিয়া, একবার সে দেয় আমার মাথায় আইস ব্যাগ তুলিয়া। এইভাবে ধস্তাধস্তি করিয়া বেলা 2টা বাজিয়া গেল। তবে সে নিস্তেজ হইয়া শয্যা গ্রহণ করিল। মাঝে মাঝে তাহার চৈতন্য আচ্ছন্ন হইয়া যায়, আবার মাঝে মাঝে সে বেশ জ্ঞানের কথাও বলে। অপরাহ্নের কাছাকাছি সে ক্ষণিকের জন্য সচেতনভাবে আমার মুখের প্রতি চাহিয়া কহিল, শ্রীকান্ত বাবু, আমি আর বাঁচব না। আমি চুপ করিয়া রহিলাম। তখন সে বহু চেষ্টায় কোমর হইতে চাবি লইয়া আমার হাতে দিয়া কহিল, আমার তোরঙ্গের মধ্যে 300 গিনি আছে, স্ত্রীকে পাঠিয়ে দেবেন। ঠিকানা আমার বাক্স খুঁজলেই পাবেন। আমার একটা সাহস ছিল। পাশের মেসটা তাদের সারা শব্দ, চাপা কণ্ঠস্বর প্রায় শুনিতে পাইতেছিলাম। সন্ধ্যার পর একবার তাহাদের একটু বেশি রকম নড়াচড়ার গোলমাল আমার কানে আসিয়া পৌঁছাইল। কিছুক্ষণ পরেই যেন মনে হইল তাহারা দরজার তালা বন্ধ করিয়া কোথায় যাইতেছে। বাহিরে আসিয়া দেখিলাম তাই বটে, সত্যই দ্বারের তালা ঝুলিতেছে। বুঝিলাম তাহারা বাহিরে বেড়াইতে বাহির হইয়া গেল, কিছুক্ষণ পরেই ফিরিয়া আসিবে। কিন্তু তবুও মনটা কেমন যেন আমার খারাপ হইয়া গেল। এদিকে আমার ঘরের লোকটি উত্তরোত্তর যে সকল কাণ্ড করিতে লাগিলেন সে সম্বন্ধে এইমাত্র বলিতে পারি, তাহা রাত্রে একাকী বসিয়া উপভোগ করিবার মতো বস্তু নয়। ওদিকে রাত্রি 12টা বাজিতে চলিল, কিন্তু পাশের ঘর খোলার সাড়াও পাই না, শব্দও পাই না। মাঝে মাঝে বাহিরে আসিয়া দেখি তালা তেমনই ঝুলিতেছে।
হঠাৎ চোখে পড়িয়া গেল যে কাঠের দেওয়ালের একটা ফুটা দিয়া ও ঘরের তীব্র আলো এ ঘরে আসিতেছে। কৌতূহলবশে সেই ছিদ্রপথে চোখ দিয়া তীব্র আলোকের যে হেতুটা দেখিলাম, তাহাতে সর্বাঙ্গের রক্ত হিম হইয়া গেল। সুমুখের খাটের উপর দুইজন যুবা পাশাপাশি বালিশে মাথা দিয়া নিদ্রা দিতেছে, আর শিয়রে খাটের বাজুর উপর একচার মোমবাতি জ্বলিয়া জ্বলিয়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। আমি পূর্বেই জানিতাম রোমান ক্যাথলিকরা মৃতের শিয়রে আলো জ্বালিয়ে দেয়, সুতরাং এই দুজনের ঘুম যে হাজার ডাকাডাকিতেও আর ভাঙিবে না, এবং এমন হৃষ্টপুষ্ট সবলকায় লোক দুটির এত অসময়ে ঘুমাইয়া পড়িবার হেতুটা যে কি, সমস্তই এক মুহূর্তে বুঝিতে পারিলাম। এ ঘরেও আমাদের মনোহরবাবু প্রায় আরো ঘণ্টা দুই ছটফট করিয়া তবে ঘুমাইলেন। যাক, বাঁচা গেল। কিন্তু তামাশাটা এই যে, যিনি জানাশোনা লোকের পীড়ার সংবাদে পাড়া মারাইতে নাই বলাইয়া আমাকে সেদিন বহু উপদেশ দিয়াছিলেন, তাহারই মৃতদেহটা এবং গিনি পোড়া বাক্সটা পাহারা দেবার জন্য ভগবান আমাকেই নিযুক্ত করিয়াছেন। তা যেন দিলেন, কিন্তু বাকি রাত্রিটুকু আমার যেভাবে কাটিল তাহা লিখিয়া জানাইবার সাধ্যও নাই, প্রবৃত্তিও হয় না। তবে মোটের উপর যে ভালো কাটে নাই, এ কথা বোধ করি কোনো পাঠকই অবিশ্বাস করিবেন না। পরদিন ডেথ সার্টিফিকেট লইতে, পুলিশ ডাকিতে, টেলিগ্রাফ করিতে, গিনির সুব্যবস্থা করিতে এবং মরা বিদায় করিতে বেলা ৩টা বাজিয়া গেল। যাক, মনোহর তো ঠেলা গাড়ি চড়িয়া বোধ করিবা স্বর্গেই রওনা হইয়া পড়িলেন। আমিও বাসায় ফিরিলাম। আগের দিন একাদশী করিয়াছি। আজও অপরাহ্ন বাসায় ফিরিয়া মনে হইল আমার ডান কানের গোড়াটা যেন ফুলিয়াছে এবং ব্যথা করিতেছে। কি জানি, সমস্ত রাত্রি নিজেই টিপিয়া টিপিয়া বেদনার সৃষ্টি করিয়া তুলিলাম, কিংবা সত্য সত্যই গিনির হিসাব দিতে স্বর্গে যাইতে হইবে। হঠাৎ বুঝিয়া উঠিতে পারিলাম না, কিন্তু এটা বুঝিতে বিলম্ব হইল না যে পরে যাই হোক, সম্প্রতি জ্ঞান থাকিতে থাকিতে নিজের বিলি ব্যবস্থাটা নিজেই করিয়া ফেলিতে হইবে। যেহেতু মনোহরের ন্যায় আইস ব্যাগটা লইয়া টানাটানি করা সঙ্গত নয়, শোভনও নয়, স্থির করিতে দেরি হইল না, কারণ চক্ষের পলকে দেখিতে পাইলাম এত বড় বিশ্রী ব্যামোর ভার কোনো পুণ্যাত্মা সাধুলোকের উপর নিক্ষেপ করিতে গেলে নিশ্চয়ই আমার গুরুতর পাপ হইবে। ভালো লোককে বিব্রত করা কর্তব্য নহে, অশাস্ত্রীয়, সুতরাং তাহাতে কাজ নাই। বরঞ্চ সেই যে রেঙ্গুনের আর এক প্রান্তে অভয়া বলিয়া একটা মহাপাপিষ্ঠা পতিতা নারী আছে, এতদিন যাহাকে ঘৃণা করিয়া আসিয়াছি, তাহারই কাঁধের উপর এই মারাত্মক পীড়ার বিশ্রী বোঝাটা ঘৃণা ভরে নামাইয়া দিয়া আসিগে। মরিতে হয় সে মরুক, হয়তো তাহাতে কিছু পুণ্য সঞ্চয় হইয়া যাইতে পারে। এই বলিয়া চাকরকে গাড়ি আনিতে হুকুম করিয়া দিলাম। সেদিন যখন মৃত্যুর পরোয়ানা হাতে লইয়া অভয়ার দ্বারে আসিয়া দাঁড়াইয়াছিলাম, তখন মরণের চেয়ে মরার লজ্জায় আমাকে বেশি ভয় দেখাইয়াছিল। অভয়ার মুখ পাণ্ডুর হইয়া গেল, দুই চক্ষু আমার জলে ভাসিয়া গেল। তবুও বলিলাম, আমি তো চললুম, পথের কষ্ট আমাকে নিতেই হবে, সে নিবারণ করবার সাধ্যও আমার নেই বা কারোরই নেই। কিন্তু যাবার মুখে তোমাদের এই নূতন ঘর সংসারের মধ্যে এত বড় একটা বিপদ ঢেলে দিয়ে যেতে আর আমার কিছুতেই মন সরছে না। অভয়া, অভয়া এখনো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখনো জ্ঞান আছে, এখন ভদ্রভাবে প্লেগ হাসপাতালে গিয়ে উঠতে পারি। তুমি শুধু একটি মুহূর্তের জন্য মনটা শক্ত করে বলো, আচ্ছা যাও। অভয়া কোনো উত্তর না দিয়া আমাকে হাত ধরিয়া টানিয়া আনিয়া বিছানায় শোয়াইয়া দিয়া এইবার নিজের চোখ মুছিল। আমার উত্তপ্ত ললাটের উপর ধীরে ধীরে হাত বুলাইয়া কহিল, তোমাকে যাও বলতে যদি পারতুম, তাহলে নতুন করে ঘর সংসার পাততে যেতুম না।
আজ থেকে আমার নতুন সংসার সত্যিকারের সংসার হলো। কিন্তু খুব সম্ভব সে আমার প্লেগ নয়, তাই মরণ আমাকে শুধু একটু ব্যঙ্গ করিয়াই চলিয়া গেল। দিন-দশেক পরে উঠিয়া দাঁড়াইলাম, কিন্তু অভয়া আমাকে আর হোটেলে ফিরিতে দিল না। অফিসে যাইব কি আরো কিছুদিনের ছুটি লইয়া বিশ্রাম করিব ভাবিতেছি। এমন সময় একদিন অফিসের পিয়ন আসিয়া চিঠি দিয়া গেল। খুলিয়া দেখিলাম পিয়ারির চিঠি। বর্মায় আসার পরে এই তাহার পত্র। আমাকে জবাব না দিলেও আমি কখনো কখনো তাহাকে চিঠি লিখিতাম। আসিবার সময় এই শর্তই সে আমাকে স্বীকার করাইয়া লইয়াছিল। পত্রের প্রথমে সে ইহারই উল্লেখ করিয়া লিখিয়াছে, আমি মরিলে তুমি খবর পাইবে। বাঁচিয়া থাকার মধ্যে আমার এমন সংবাদই থাকতে পারে না যাহা তোমার না জানিলেই নয়। কিন্তু আমার তো তা নয়। আমার সমস্ত প্রাণটাই যে ওই বিদেশেই সারাদিন পড়িয়া থাকে, সে কথা এত বড় সত্য যে তুমিও বিশ্বাস না করিয়া থাকিতে পারো নাই। তাই জবাব না পাওয়ার সত্ত্বেও মাঝে মাঝে চিঠি দিয়া তোমাকে বলিতে হয় যে তুমি ভালো আছো। আমি এই মাসের মধ্যেই বঙ্কুর বিবাহ দিতে চাই, তুমি মত দাও। পরিবার প্রতিপালন করিবার ক্ষমতা না জন্মিলে যে বিবাহ হওয়া উচিত না। তোমার এ কথা আমি অস্বীকার করি না, বঙ্কুর সে ক্ষমতা হয় নাই। তথাপি কেন যে তোমার সম্মতি চাহিতেছি সে আমাকে আর একবার চোখে না দেখিলে তুমি বুঝবে না। যেমন করিয়া পারো এসো, আমার মাথার দিব্যি রহিল। পত্রের শেষের দিকে অভয়ার কথা ছিল। অভয় যখন ফিরিয়া আসিয়া কহিয়াছিল সে যাহাকে ভালোবাসে তাহারই ঘর করিতে একটা পশুকে ত্যাগ করিয়া আসিয়াছে এবং এই লইয়াই সামাজিক রীতিনীতি সম্বন্ধে স্পর্ধার সহিত তর্ক করিয়াছিল, সেদিন আমি এমনই বিচলিত হইয়া পড়িয়াছিলাম যে পিয়ারিকে অনেক কথাই লিখিয়া ফেলিয়াছিলাম। আজ তাহারই প্রত্যুত্তরে সে লিখিয়াছে, তোমার মুখে যদি তিনি আমার নাম শুনিয়া থাকেন তো আমার অনুরোধ একবার দেখা করিয়া বলিও যে রাজলক্ষ্মী তাহাকে সহস্র কোটি নমস্কার জানাইয়াছে। তিনি বয়সে আমার ছোট কি বড় জানি না, জানার আবশ্যকও নাই। তিনি শুধুমাত্র তার তেজের দ্বারাই আমাদের মতো সামান্য রমণীর প্রণম্য। আজ আমার গুরুদেবের শ্রীমুখের কথাগুলি বারবার মনে পড়িতেছে। আমার কাশীর বাড়িতে দীক্ষার সমস্ত আয়োজন হইয়া গিয়েছে। গুরুদেব আসন গ্রহণ করিয়া স্তব্ধ হইয়া কি ভাবিতেছেন। আমি আড়ালে দাঁড়াইয়া অনেকক্ষণ পর্যন্ত তার প্রসন্ন মুখের পানে চাহিয়া দেখিতেছিলাম। হঠাৎ ভয়ে আমার বুকের ভিতরে তোলপাড় করিয়া উঠিল। তার পায়ের কাছে উপর হইয়া পড়িয়া কাঁদিয়া বলিলাম, বাবা, আমি মন্তর নেব না। তিনি বিস্মিত হইয়া আমার মাথার উপর তার ডান হাতটি রাখিয়া বলিলেন, কেন মা, কেন নেবে না? আমি মহা পাপিষ্ঠা। তাহলে তো আরো বেশি দরকার মা। কাঁদিতে কাঁদিতে কইলাম, আমি লজ্জায় আমার সত্যি পরিচয় দিইনি। দিলে এবারের যে চৌকাঠো আপনি মারাতে চাইতেন না। গুরুদেব স্মিত মুখে বলিলেন, তবুও মারাতুম, তবুও দীক্ষা দিতুম। পিয়ারির বাড়ি না হয় নাই মারালুম, কিন্তু আমার রাজলক্ষ্মী মায়ের বাড়িতে কেন আসবো না মা? আমি চমকিয়া স্তব্ধ হইয়া গেলাম। কিছুক্ষণ নিঃশব্দে থাকিয়া কহিলাম, কিন্তু আমার মায়ের গুরু যে বলেছিলেন আমাকে দীক্ষা দিলে পতিত হবে সে কথা কি সত্য নয়? গুরুদেব হাসিয়া বলিলেন, সত্য বলেই তো তিনি দিতে পারেননি মা, কিন্তু সে ভয় যার নাই সে কেন দেবে না? বলিলাম, ভয় নেই কেন? এক বাড়ির মধ্যে যে রোগের বীজ একজনকে মেরে ফেলে আর একজনকে তা স্পর্শ করে না কেন বলতে পারো? কহিলাম, স্পর্শ হয়তো করে, কিন্তু যে সবল সে কাটিয়া ওঠে, যে দুর্বল সেই মারা যায়।
গুরুদেব আমার মাথার উপর আবার তার হাতটা রাখিয়া বলিলেন, এই কথাটি কোনো দিন ভুলো না মা। যে অপরাধ একজনকে ভূমিষ্যাৎ করে দেয়, সেই অপরাধী আর একজন হয়তো স্বচ্ছন্দে উত্তীর্ণ হয়ে চলে যায়। তাই সমস্ত বিধি নিষেধই সকলকে এক দড়িতে বাঁধতে পারে না। সংকোচের সহিত আস্তে আস্তে জিজ্ঞাসা করিলাম, যা অন্যায়, যা অধর্ম, তা কি সবল দুর্বল উভয়ের কাছেই সমান? অন্যায় অধর্ম নয়? না হলে সে কি অবিচার নয়? না মা, বাইরে থেকে যেমনই দেখাক, তাদের ফল সমান নয়। তাহলে সংসারে সবলে দুর্বলে কোনো প্রভেদ থাকতো না। যে বিষ 5 বছরের শিশুর পক্ষে মারাত্মক, সেই বিষ যদি একজন 30 বছরের লোককে মারতে না পারে, তো কাকে দোষ দেবে মা? কিন্তু আজই যদি আমার কথা বুঝতে না পারো, তো অন্তত এটি স্মরণ রেখো যে যাদের ভিতরে আগুন জ্বলছে আর যাদের শুধু ছাই জমা হয়ে আছে, তাদের কর্মের ওজন 1 তুলাদণ্ডে করা যায় না, গেলেও তা ভুল হয়। শ্রীকান্তদা, তোমার চিঠি পড়িয়া আজ আমার গুরুদেবের সেই অন্তরের আগুনের কথাই মনে পড়িতেছে। অভয়াকে চক্ষে দেখি নাই, তবুও মনে হইতেছে তার ভিতরে যে বহ্নি জ্বলিতেছে, তাহার শিখার আভাস যেন তোমার চিঠির মধ্যেও দেখিতে পাইতেছি। তার কর্মের বিচার একটু সাবধানে করিও। আমাদের মতো সাধারণ স্ত্রীলোকের বাটখারা লইয়া তার পাপ পুণ্যের ওজন তাড়াতাড়ি সরিয়া দিয়া বসো না। চিঠিখানা অভয়ার হাতে দিয়া বলিলাম, রাজলক্ষ্মী তোমাকে শত সহস্র নমস্কার জানিয়াছে, এই নাও। অভয়া 2-3 বার করিয়া লেখাটুকু পড়িয়া কোনো মতে তাহা আমার বিছানার উপর ছুঁড়িয়া ফেলিয়া দিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। সংসারের চক্ষে তাহারা যে নারীত্ব আজ লঞ্ছিত অপমানিত, তাহারই উপরে 100 যোজন দূর হইতে যে অপরিচিতা নারী আজি অযাচিত সম্মানের পুষ্পাঞ্জলি অর্পণ করিয়াছে, তাহারই অপরিসীম আনন্দ বেদনাকে সে পুরুষের দৃষ্টি হইতে তাড়াতাড়ি আড়াল করিয়া লইয়া গেল। প্রায় 1/2 ঘণ্টা পরে অভয়া বেশ করিয়া চোখ মুখ ধুইয়া ফিরিয়া আসিয়াই কহিল, শ্রীকান্ত দাদা। ও আবার কি? দাদা হলুম কবে? আজ থেকে। না না না, দাদা নয়, দাদা নয়। সবাই মিলে সব দিক থেকে আমার রাস্তা বন্ধ করো না। মনে মনে বুঝি এই সব মতলব আটা হচ্ছে? কেন, আমি কি মানুষ নয়? বিষম মানুষ দেখি যে। রোহিণী বাবু বেচারা অসুখের সময় আশ্রয় দিলেন, এখন ভালো হয়ে বুঝি তার এই পুরস্কার ঠিক করেছ। কিন্তু আমার ভারী ভুল হয়ে গেছে। সে সময়ে যদি অসুখ বলে একটা টেলিগ্রাম করে দিতুম, আজ তাহলে তাকে দেখতে পেতুম। আশ্চর্য নয় বটে। তুমি মাসখানেকে ছুটি নিয়ে একবার যাও শ্রীকান্ত দাদা। আমার মনে হচ্ছে তোমাকে তার বড় দরকার পড়েছে। কেমন করিয়া যেন নিজের এ কথা বুঝিতেছিলাম। আমাকে আজ তাহার বড় প্রয়োজন। পরদিনই অফিসে চিঠি লিখিয়া আরও 1 মাসের ছুটি লইলাম এবং আগামী মেলেই যাত্রা করিবার জন্য টিকিট কিনিতে পাঠাইয়া দিলাম। যাবার সময় অভয়া নমস্কার করিয়া কহিল, শ্রীকান্ত দাদা, একটা কথা দাও। কি কথা দিদি? সংসারের সকল সমস্যাই পুরুষ মানুষে মীমাংসা করে দিতে পারে না। যদি কোথাও ঠেকে, চিঠি লিখে আমার মত নেবে বলো। স্বীকার করিয়া জাহাজ ঘাটের উদ্দেশ্যে গাড়িতে গিয়া বসিলাম। অভয়া গাড়ির দরজার কাছে দাঁড়াইয়া আর একবার নমস্কার করিল, বলিল, রোহিণী বাবুকে দিয়ে আমি কালই সেখানে টেলিগ্রাম করে দিয়েছি, কিন্তু জাহাজের ওপরে
কটা দিন শরীরের দিকে একটু নজর রেখো। শ্রীকান্ত দাদা, আর তোমার কাছে আমি কিছু চাই নে। আচ্ছা বলিয়া মুখ তুলিয়াই দেখিলাম অভয়ার দুটি চক্ষু জলে ভাসিতেছে। কলিকাতার ঘাটে জাহাজ ভিড়িল। দেখিলাম যেটির উপর বঙ্কু দাঁড়াইয়া আছে। সে সিঁড়ি দিয়া তাড়াতাড়ি উঠিয়া আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া কহিল, মা রাস্তার উপর গাড়িতে অপেক্ষা করছেন, আপনি নেমে যান, আমি জিনিসপত্র নিয়ে পরে যাচ্ছি। রতন যে ভালো তো? আপনার আশীর্বাদে, আসুন। বলিয়া পথ দেখাইয়া গাড়ির কাছে আনিয়া দরজা খুলিয়া দিল। রাজলক্ষ্মী কহিল, এসো রতন, তোরা বাবা আর একটা গাড়ি করে পিছনে আসিস। 2টো বাজে, এখন ওর নাওয়া খাওয়া হয়নি। আমরা বাসায় চললুম, গাড়োয়ানকে যেতে বলে দে। আমি উঠিয়া বসিলাম। রতন যে আজ্ঞে বলিয়া গাড়ির দরজা বন্ধ করিয়া দিয়া গাড়োয়ানকে হাঁকিতে ইঙ্গিত করিয়া দিল। রাজলক্ষ্মী হেঁট হইয়া পদধূলি লইয়া কহিল, জাহাজে কষ্ট হয়নি তো? না। বড্ড অসুখ করেছিল নাকি? অসুখ করেছিল বটে, বড্ড নয়। কিন্তু তোমাকে তো ভালো দেখাচ্ছে না। বাড়ি থেকে কবে এলে? পরশু অভয়ার কাছে আসবার খবর পেয়েই আমরা বেরিয়ে পড়ি। সেই আসতেই তো হলো, দুদিন আগেই এলুম। এখানে তোমার কত কাজ আছে জানো? কাজের কথা পরে শুনবো, কিন্তু তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছিল? রাজলক্ষ্মী হাসিল। এই হাসি যে কতদিন দেখি নাই, তাহা এই হাসিটি দেখিয়াই শুধু আজ মনে পড়িল। এবং সঙ্গে সঙ্গে কত বড় যে একটা অদম্য স্পৃহা নিঃশব্দে দমন করিয়া ফেলিলাম, তাহা অন্তর্যামী ছাড়া আর কেহ জানিল না। কিন্তু দীর্ঘশ্বাসটা তাহাকে লুকাইতে পারিলাম না। যে বিস্মিতের মতো ক্ষণকাল আমার পানে চাহিয়া থাকিয়া পুনরায় হাসিয়া জিজ্ঞাসা করিল, কিরকম দেখাচ্ছে আমাকে? রোগা? সহসা এ প্রশ্নের উত্তর দিতে পারিলাম না। রোগা? হ্যাঁ, রোগা একটু বটে, কিন্তু সে কিছুই নয়। মনে হইল সে যেন কত দেশ দেশান্তর পায়ে হাঁটিয়া তীর্থ পর্যটন করিয়া এইমাত্র ফিরিয়া আসিল। এমনই ক্লান্ত, এমনই পরিশ্রান্ত। নিজের ভার নিজে বহিবার তাহার আর শক্তিও নাই, প্রবৃত্তিও নাই। এখন কেবল নিশ্চিন্তে নির্ভয়ে চোখ বুজিয়া ঘুমাইবার একটু জায়গা অন্বেষণ করিতেছে। আমাকে নিরুত্তর দেখিয়া কহিল, কই বললে না যে? নাই শুনলে? রাজলক্ষ্মী ছেলে মানুষের মতো মাথায় একটা ঝাঁকানি দিয়া কহিল, না বলো, লোকে যে বলে আমি একেবারে বিশ্রী দেখতে হয়ে গেছি। সত্যি? সত্যি। রাজলক্ষ্মী হাসিয়া ফেলিয়া বলিল, তুমি মানুষকে এমনি অপ্রতিভ করে দাও যে। আচ্ছা বেশ তো, ভালোই। স্ত্রীকে নিয়ে আমার কি বা হবে? তোমার সঙ্গে আমার সুস্ত্রী বিস্ত্রী দেখা দেখির সম্পর্ক তো নয়, যে জন্য আমাকে ভেবে মরতে হবে। সে ঠিক, ভেবে মরবার কিছুমাত্র হেতু নেই। কারণ একে তো লোকেও কথা বলে না, তাছাড়া বললেও তুমি বিশ্বাস করো না। মনে মনে জানো যে তুমি অন্তর্যামী কিনা, তাই সকলের মনের কথা জেনে নিয়েছো। আমি কখনো ও কথা ভাবিনি। তুমি নিজেই সত্যি করে বলো তো, সেই স্বীকার করতে গিয়ে আমাকে যেমন করে দেখেছিলে তেমন কি এখনো দেখতে আছি নাকি? তার চেয়ে কত কুৎসিত হয়ে গেছি। না, বরঞ্চ তার চেয়ে ভালো দেখতে হয়েছ। রাজলক্ষ্মী চক্ষের নিমেষে জানালার বাহিরে মুখ ফিরাইয়া বোধ করি তাহার হাসি মুখখানি আমার মুগ্ধ দৃষ্টি হইতে সরাইয়া লইল এবং কোনো উত্তর না দিয়া চুপ করিয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে পরিহাসের সমস্ত চিহ্ন মুখের উপর হইতে অপসৃত করিয়া ফিরিয়া চাহিল। জিজ্ঞাসা করিল, তোর কি জ্বর হয়েছিল? ও দেশের আবহাওয়া কি সহ্য হচ্ছে না? না হলে তো উপায় নেই, যেমন করে হোক সহ্য করিয়ে নিতেই হবে। আমি মনে মনে নিশ্চয় জানিতাম রাজলক্ষ্মী এ কথার কি জবাব দিবে, কারণ
যে দেশের জল বাতাস আজও আপনার হইয়া উঠে নাই, কোন সুদূর ভবিষ্যতে তাহাকে আত্মীয় করিয়া লইবার আশায় নির্ভর করিয়া সে যে কিছুতেই আমার প্রত্যাবর্তনে সম্মত হইবে না, বরঞ্চ ঘোর আপত্তি তুলিয়া বাধা দিবে, ইহাই আমার মনে ছিল। কিন্তু সেরূপ হইল না। সে ক্ষণকাল মৌন থাকিয়া মৃদু স্বরে বলিল, সে সত্যি। তাছাড়া সেখানে আরো কত বাঙালি রয়েছেন, তাদের এখন সয়েছে, তখন তোমারই বা সইবে না কেন? কি বলো? আমার স্বাস্থ্য সম্বন্ধে তাহার এই প্রকার উদ্বেগহীনতা আমাকে আঘাত করিল। তাই শুধু একটা ইঙ্গিতে সায় দিয়াই নীরব হইয়া রহিলাম। একটা কথা আমি প্রায়ই ভাবিতাম, আমার প্লেগের কাহিনীটা কিভাবে রাজলক্ষ্মীর শ্রুতিগোচর করিব। সুদূর প্রবাসে আমার জীবন মৃত্যুর সন্ধিস্থলে যখন দিন কাটিতেছিল, তখনকার সহস্র প্রকার দুঃখের বিবরণ শুনিতে শুনিতে তাহার বুকের ভিতর কি ঝড় উঠিবে, দুই চক্ষু প্লাবিত করিয়া কিরূপ অশ্রুধারা ছুটিবে, তাহা কত রসে কত রঙে ভরিয়া যে দিনের পর দিন কল্পনায় দেখিয়াছে, তাহা বলিতে পারি না। এখন সেইটাই আমাকে সবচেয়ে লজ্জায় বিধিল। মনে হইল, ছি ছি, ভাগ্যে কেহ কাহারও মনের খবর পায় না, নইলে। কিন্তু থাক সে কথা। মনে মনে বলিলাম, আর যাহাই করি সেই মরণ বাসনের গল্প আর তাহার কাছে করিতে যাইব না। বউবাজারের বাসায় আসিয়া পৌঁছিলাম। রাজলক্ষ্মী হাত দিয়া দেখাইয়া কহিল, এই সিঁড়ি তোমার ঘর তেতলায়, একটু শুয়ে পড়োগে, আমি যাচ্ছি। ঘরে ঢুকিতে দেখিলাম এ ঘর আমার জন্যই বটে। পাটনার বাড়ি হইতে আমার বইগুলি, আমার গুড়গুড়িটি পর্যন্ত আনিয়া পেয়ারি বিস্তৃত হয় নাই। একখানি দামি সূর্যাস্তের ছবি আমার বড় ভালো লাগিত। সেখানেই সে নিজের ঘর হইতে খুলিয়া আমার শোবার ঘরে টাঙাইয়া দিয়াছিল। সেই ছবিটি পর্যন্ত সে কলিকাতায় সঙ্গে আনিয়াছে এবং ঠিক তেমনি করিয়া দেওয়ালে ঝুলাইয়া দিয়াছে। আমার লিখিবার সাজ সরঞ্জাম, আমার কাপড়, আমার সেই লাল মখমলের চটি জুতাটি পর্যন্ত ঠিক তেমনি সযত্নে সাজানো রহিয়াছে। একখানি আরাম চৌকি আমি সর্বদা সেখানে ব্যবহার করিতাম, সেটি বোধ করি আনা সম্ভব হয় নাই। তাই নূতন একখানি সেইভাবে জানালার ধারে পাতা রহিয়াছে।